দেখো গাইস স্পষ্ট নি বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় ভিউয়ার্স, আপনাদের প্রত্যেককে স্বাগতম জানাচ্ছি। শীতলপাটি তো কুশিয়ারা নদীর তীরে অবস্থিত বালাগঞ্জ উপজেলার বৃহত্তম ফুটবল মাঠ ঐতিহ্যবাহী ডিএন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ থেকে আপনাদের প্রত্যেকে স্বাগতম জানাচ্ছি। কিছুক্ষণের মধ্যে অনুষ্ঠিত হতে যাচ্ছে নবগঠিত বালাগঞ্জ উপজেলা ফুটবল খেলোয়াড় কল্যাণ সংস্থার ব্যবস্থাপনায় প্রথম ফুটবল লিগ 2020-এর মেগা ফাইনাল ম্যাচ কিছুক্ষণের মধ্যে মাঠে অনুষ্ঠিত হবে, যেখানে যে দুটি দল একে অপরের মোকাবেলা করবে কিংবা প্রতিদ্বন্দ্বিতা করবে, শিরোপার অন্যতম দাবিদার আমির হাবিব ফুটবল একাডেমি বালাগঞ্জ, তারা মোকাবেলা করবে FC সাব্বির একাদশ হারিয়ারগাঁওয়ের বিরুদ্ধে। দর্শক দেখা নিলাম কিছুক্ষণের মধ্যেই আজকের এই মেগা ফাইনাল ম্যাচ মাঠে অনুষ্ঠিত হবে। আজকে লাইভটি যিনি স্পন্সর করেছেন যৌথভাবে দুজন, আজকের লাইভটি লন্ডন টু বালাগঞ্জ পেজকে স্পন্সর করেছেন বালাগঞ্জ উসমানীনগর উপজেলা গরিব কল্যাণ ট্রাস্ট বার্মিংহাম ইউকের সম্মানিত প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক খিরাপি একজন মানুষ সদ্য শাহ বদরুজ্জামান বদর আজকের ম্যাচটি লাইভ স্পন্সর করেছেন। ওনার সাথে যৌথভাবে লাইভ স্পন্সর করেছেন বোয়ালজুর বাজারের সন্তান চতুরঙ্গ স্পোর্টিং ক্লাব বোয়ালজুর বাজারের ফুটবলার তরুণ উদীয়মান একজন ক্রীড়া সংগঠক মোহাম্মদ সালাহ ওরফে সালামিন আজকের ম্যাচটি লন্ডন টু বালাগঞ্জ পেজকে লাইভ স্পন্সর করেছেন। কিছুক্ষণের মধ্যেই আজকের এই মেগা ফাইনাল ম্যাচ মাঠে অনুষ্ঠিত হবে। বালাগঞ্জ উপজেলা ফুটবল খেলোয়াড় কল্যাণ সংস্থার প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হওয়ার লড়াইয়ে যে দুটি দল একে অপরের মোকাবেলা করবে, আমির হাবিব ফুটবল একাডেমি বালাগঞ্জ, তাদের প্রতিপক্ষ দল FC সাব্বির একাদশ হারিয়ারগাঁও, কিছুক্ষণের মধ্যেই তারা একে অপরের মোকাবেলা করবে। আজকের লাইভে ক্যামেরা পার্সনের দায়িত্বে যিনি রয়েছেন লন্ডন টু বালাগঞ্জ পেজের সম্মানিত সিনিয়র একজন অ্যাডমিন সদ্য বশির আহমেদ। আপনারা আপনাদের লন্ডন টু বালাগঞ্জ পেজের স্ক্রিনে আমরা দর্শকদের একাংশ আমরা দেখাতে চাচ্ছি। হাজার হাজার দর্শক আজকের এই মেগা ফাইনাল ম্যাচের সাক্ষী হওয়ার জন্য বালাগঞ্জ ডিএন সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠের চারপাশে উপস্থিত হয়েছেন। আপনারা দর্শকদের একাংশ লক্ষ্য করছেন, প্রচুর সংখ্যক দর্শক ঐতিহ্যবাহী ডিএন সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠের চারপাশে উপস্থিত হয়ে খেলা উপভোগ করছেন। এই মুহূর্তে আমরা লন্ডন টু বালাগঞ্জ পেজে সাক্ষাৎকার পর্বে আমন্ত্রণ জানাবো আমির হাবিব ফুটবল একাডেমি বালাগঞ্জের সম্মানিত টিম ম্যানেজার, ইলাসপুর বাজার বণিক সমিতির সম্মানিত যুগ্ম সাধারণ সম্পাদক, সফল একজন ক্রীড়া সংগঠক সদ্য ইফতেখার হোসেন রাকিব ভাইয়ের সাথে কথা বলবো। লন্ডন টু বালাগঞ্জ পেজে আপনাকে স্বাগতম। ধন্যবাদ আপনাদেরকেও, লন্ডন টু বালাগঞ্জ টিভিটাকে, যারা কলা কৌশলী সবাইকে অভিনন্দন। বালাগঞ্জ উপজেলা ফুটবল খেলোয়াড় কল্যাণ সংস্থার মেগা একটি ফাইনাল ম্যাচ, যেখানে প্রতিপক্ষ আমির হাবিব ফুটবল একাডেমি বালাগঞ্জ এবং FC সাব্বির একাদশ হারিয়ারগাঁও। আজকের এই ফাইনাল ম্যাচে আমির হাবিব ফুটবল একাডেমির একজন ম্যানেজার হিসাবে আপনি কোন দলকে এগিয়ে রাখবেন? না, নিঃসন্দেহে যেহেতু নিজের দল, তারপরেও চাইব একটি উত্তেজনাপূর্ণ ম্যাচ হোক। বালাগঞ্জের 90 দশকে যে ফুটবল চেয়েছিল মানুষ, নৌসাদ ভাই, আঙ্গুর ভাই, নুরুজ্জামান ভাই, ওনাদের মতন আজকে যে পরিপূর্ণ আমরা যেটা চেয়েছি সেই দর্শকরা আমাদের মাঠে আসুক। আমরা যেটা চেয়েছি ইনশাল্লাহ তার ধারাবাহিকতায় আমরা এখন পর্যন্ত সফল। আপনার দলে আমরা জানি যে বেশ কয়েকজন তারকা খেলোয়াড় রয়েছেন, কাদের দিকে আপনি তাকিয়ে থাকবেন? না, নিঃসন্দেহে শাকিল, আঙ্গুর, আপনার বিপ্লব, গোলকিপার মোহন, আমাদের বালাগঞ্জের বর্তমান আগামী প্রজন্মর যে নেতৃত্ব দিবে ইমন, নিঃসন্দেহে একটি ভালো সংগঠন। সাব্বির এফসিরও খারাপ না, অনেক ভালো প্লেয়ার, মোহন রয়েছে, অনেক ভালো ভালো রুকন রয়েছে আমাদের এলাকার বলজুরের ছেলে। আশা করি উত্তেজনাপূর্ণ একটা ম্যাচ হবে। আপনার দলের জন্য অনেক অনেক শুভকামনা জানিয়ে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আপনাকে ধন্যবাদ। সুপ্রিয় ভিউয়ার্স, এতক্ষণ আমরা কথা বললাম আমির হাবিব ফুটবল একাডেমি বালাগঞ্জের সম্মানিত টিম ম্যানেজার জনাব ইফতেখার হোসেন রাকিব ভাইয়ের সাথে। কিছুক্ষণের মধ্যেই আজকের এই মেগা ফাইনাল ম্যাচ মাঠে অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে উভয় দলের খেলোয়াড়রা অনুশীলন পর্ব জ্বালিয়ে নিচ্ছেন, কিছুক্ষণের মধ্যেই তারা মাঠে প্রবেশ করবেন। প্রথমবারের মতো বালাগঞ্জ উপজেলা ফুটবল খেলোয়াড় কল্যাণ সংস্থা লীগের চ্যাম্পিয়ন হচ্ছে কারা, আমির হাবিব ফুটবল একাডেমি নাকি FC সাব্বির একাদশ হারিয়ারগাঁও? প্রতিকার দর্শক, ম্যাচটি দেখতে হলে আপনারা চোখ রাখবেন লন্ডন টু বালাগঞ্জ পেজে। আমরা লক্ষ্য করছি যে আমাদের লন্ডন টু বালাগঞ্জ পেজের ফটো স্ক্রিনে লক্ষ্য করছেন, আজকের লাইভটি যিনি যৌথভাবে স্পন্সর করেছেন শাহ বদরুজ্জামান বদর ভাইয়ের সাথে মোহাম্মদ সালাহ, আজকের লাইভটি যিনি যৌথভাবে স্পন্সর করেছেন ওনাকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। আমরা লক্ষ্য করছি যে
অসংখ্য ভিউয়ার্স বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে এই মুহূর্তে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন। আপনাদের কাছে আমরা চিরকৃতজ্ঞ। আপনাদের উৎসাহ অনুপ্রেরণার মাধ্যমে আমরা লন্ডন টু বালাগঞ্জ পেজকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে চাই। আপনারা আমাদের পাশে থাকবেন, কমেন্টের মাধ্যমে আপনারা আপনাদের মতামত আমাদের জানাবেন এবং বেশি বেশি শেয়ার করে অন্যদের খেলা দেখার সুযোগ করে দেবেন, এই প্রত্যাশা ব্যক্ত রাখছি। আমাদের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আমরা দেখতে পাচ্ছি আমাদের মাঝে আজকের ম্যাচ পরিচালকের আপনারা লন্ডন টু বালাগঞ্জ পেজ ইতিমধ্যে দর্শকদের একাংশ লক্ষ্য করছেন। হাজার হাজার দর্শক ঐতিহ্যবাহী ডিয়ান সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠের চারপাশে উপস্থিত হয়ে আজকের এই মেগা ফাইনাল ম্যাচটি উপভোগ করার জন্য উপস্থিত হয়েছেন। আমরা লক্ষ্য করছি যে ইতিমধ্যে কমেন্ট করছেন এমডি বুরহান আহমেদ, ওনাকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। আহ্বান করব বেশি বেশি শেয়ার করে অন্যদের খেলা দেখার সুযোগ করে দেওয়ার জন্য। ইতিমধ্যে আমির হাই ফুটবল একাডেমি বালাগঞ্জ তারা ফটো সেশন পর্বে অংশগ্রহণ করছে। সেই সাথে প্রচুর দর্শক এই মাঠে এসে উপস্থিত হয়েছেন। একটি মাত্র আসামি, বিশেষ করে আমির হাবিব ফুটবল একাডেমির খেলোয়াড়রা এই মুহূর্তে ফটো সেশন পর্বে অংশগ্রহণ করছে। আপনারা আমির হাবিব ফুটবল একাডেমি খেলোয়াড় কর্মকর্তাদের আমাদের লন্ডন টু বালাগঞ্জ পেজের স্ক্রিনে লক্ষ্য করছেন। আমরা ইতিমধ্যে লক্ষ্য করছি অসংখ্য ভিউয়ার্স বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আমাদের সঙ্গে এই মুহূর্তে যুক্ত হয়েছেন। আমরা আহ্বান করব বেশি বেশি শেয়ার করে অন্যদের খেলা দেখার সুযোগ করে দেবেন এবং কমেন্টের মাধ্যমে আপনারা আপনাদের মতামত আমাদের জানাবেন। আমরা এই মুহূর্তে আপনাদের দর্শকদের একাংশ দেখানোর চেষ্টা করছি। মাঠের চারপাশের কানায় কানায় পরিপূর্ণ হাজার হাজার দর্শক আজকের এই মেগা ফাইনাল ম্যাচের সাক্ষী হওয়ার অপেক্ষায় উপস্থিত হয়েছেন, যেখানে বালাগঞ্জ উপজেলা ফুটবল খেলোয়াড় কল্যাণ সংস্থা লীগের চ্যাম্পিয়ন হচ্ছে কারা, আমির হাবিব ফুটবল একাডেমি বালাগঞ্জ নাকি এফসি সাব্বির একাদশ সারিয়ারগাঁও। সকল প্রতীক্ষার অবসান ঘটবে আজকের এই মেগা ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে। কিছুক্ষণের মধ্যেই আজকের এই মেগা ফাইনাল ম্যাচ মাঠে অনুষ্ঠিত হবে। অনেক দর্শক আমাদেরকে কমেন্ট করেছেন যাতে আপনারা অতিরিক্ত বাজাবেন না প্লিজ। আপনাদের ইতিমধ্যে আপনারা লক্ষ্য করছেন যে প্রচুর সংখ্যক দর্শক সবাইকে অভিনন্দন জানাচ্ছেন দর্শক মন্ডলী এবং বিশেষ করে এবং আপনারা জানেন যে নবগঠিত বালাগঞ্জ উপজেলা ফুটবল খেলোয়াড় কল্যাণ সংস্থা লীগের যে দল চ্যাম্পিয়ন হবে তাদের হাতে উঠবে নগদ প্রাইজ মানি 25,000, সাথে একটি চ্যাম্পিয়ন ট্রফি এবং রানার্স আপ দলের জন্য রয়েছে নগদ প্রাইজ মানি 20,000 টাকা এবং সাথে একটি ট্রফি। আমার জুটি ছিল আগেকার দিনে, হয়তো বর্তমান সময়ের প্রেক্ষাপটে ইতিমধ্যে আমরা লক্ষ্য করলাম যে প্রচুর সংখ্যক ভিউয়ার্স আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। আমরা সবাইকে আহ্বান করব বেশি বেশি শেয়ার করে আপনারা অন্যদের খেলা দেখার সুযোগ করে দেবেন, এই অনুরোধটুকু সবার কাছে রাখছি। জনাব আলী হোসেন রানা আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি সুপ্রিয় ভিউয়ার্স, কিছুক্ষণের মধ্যেই আজকের এই মেগা ফাইনাল ম্যাচ মাঠে গড়াতে যাচ্ছে। তাকে ধারাভাষ্যকার হিসাবে রয়েছেন এবং একাধিক এবং বিশেষ করে নবীগঞ্জে সৈয়দ রনি প্রবাসী একজন ভাই ব্রাজিল থেকে খেলা দেখছেন, অসংখ্য ধন্যবাদ আপনাকে। এমডি জুনায়েদ ভারতের কলকাতা থেকে খেলা দেখছেন, অসংখ্য ধন্যবাদ। এমডি সুজাত তালুকদার বালাগঞ্জ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী, প্রায় লন্ডন টু বালাগঞ্জ পেজে উনি খেলা দেখে থাকেন। সদ্য মোহাম্মদ সুজাত তালুকদার ভাইকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং আহ্বান করব বেশি বেশি শেয়ার দিয়ে অন্যদের খেলা দেখার সুযোগ করে দেওয়ার জন্য। আপনারা দর্শকদের একাংশ লক্ষ্য করছেন, অসংখ্য ভিউয়ার্স বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে এই মুহূর্তে আমাদের লন্ডন টু বালাগঞ্জ পেজে চুক রেখেছেন। আমরা সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমরা লন্ডন টু বালাগঞ্জকে ধন্যবাদ জানাচ্ছি। আসলে অনলাইনের মাধ্যমে কিন্তু বিভিন্ন চ্যানেল রয়েছে, তারা কিন্তু যারা প্রবাসী রয়েছেন খেলা দেখার সুযোগ করে দিচ্ছেন। লন্ডন টু বালাগঞ্জ যে পেজ রয়েছে, আমরা পেজে যারা রয়েছেন চেয়ারম্যান, ডাইরেক্টর এবং অ্যাডমিন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যে এই অনলাইন
টোটালের জন্য অনলাইন যে চ্যানেল রয়েছে তাদের সেই চ্যানেলের জন্য কিন্তু অনেকে কিন্তু দেশ এবং প্রবাসে খেলার দেখার সে সুযোগটা করে দিচ্ছে অনেক চ্যানেল, তার মধ্যে লন্ডন টু বালাগঞ্জ। আমরা ধন্যবাদ জানাচ্ছি লন্ডন টু বালাগঞ্জের ডাইরেক্টর এবং অ্যাডমিন যারা রয়েছেন, সিনিয়র অ্যাডমিন, জুনিয়র অ্যাডমিন যারা বাংলাদেশে রয়েছেন, যারা প্রবাসে রয়েছেন, আমরা সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আর সালমান কিন্তু আজকে থাকবে লন্ডন টু বালাগঞ্জের পুরোটা ম্যাচ। আজকে বালাগঞ্জ উপজেলা ফুটবল খেলোয়াড় কল্যাণ সংস্থা প্রথম ফুটবল লিগের আরিয়ারগাঁও সাব্বির এফসি এবং আমির হাবিব ফুটবল একাডেমি বালাগঞ্জের মধ্যকার আজকের এই ম্যাচটি পুরোটা সময় ধারাবির মধ্যে সালমান একজন তরুণ ধারাভাষ্যকার বালাগঞ্জ উপজেলার। ধন্যবাদ সিলেট বিভাগের জনপ্রিয় একজন ধারাভাষ্যকার ছোট আলী হোসেন রানা ভাইকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। সুপ্রিয় বার্তা, এই মুহূর্তে আমরা চলে যাব মাঠের পাশে যে ছাদ রয়েছে, ছাদের উপরে চলে যাব। কিছুক্ষণ মাইক্রোফোন বন্ধ থাকবে, আবার আপনাদের সঙ্গে যুক্ত হব। অনলাইন চ্যানেল লাইভ সম্প্রচার করবে এখানে মাইক সিলেক্ট করতে আছেন আছেন নতুন বন্ধু ভাই এখানে সাবির মালা টিভি এসেছেন আমাদের নবীগঞ্জ থেকে, মুজাকির দিলীপ এক্সপ্রেস থেকে আসেন। চমৎকার চ্যাম্পিয়নশিপ ফাইনাল ম্যাচ আসলে কিন্তু অত্যন্ত আনন্দিত। সুপ্রিয় ভিউয়ার্স, আবারও আপনাদের স্বাগতম জানাচ্ছি কুশিয়ারা নদীয়ার শীতলবাটিগত বালাগঞ্জ উপজেলার বৃহত্তম ফুটবল মাঠ ঐতিহ্যবাহী বালাগঞ্জ ডিএন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ থেকে আপনাদের প্রত্যেকে স্বাগতম জানাচ্ছি। নবগঠিত বালাগঞ্জ উপজেলা ফুটবল খেলোয়াড় কল্যাণ সংস্থার অনবদ্য আয়োজন প্রথম বালাগঞ্জ উপজেলা ফুটবল খেলোয়াড় কল্যাণ সংস্থা লীগের মেগা ফাইনাল ম্যাচ কিছুক্ষণের মধ্যেই মাঠে অনুষ্ঠিত হবে, যেখানে প্রথমবারের মতো বালাগঞ্জ উপজেলা ফুটবল খেলোয়াড় কল্যাণ সংস্থা লীগের চ্যাম্পিয়ন হওয়ার জন্য যে দুটি দল একে অপরের মোকাবেলা করবে কিংবা প্রতিদ্বন্দ্বিতা করবে, সিলেট বিভাগের একাধিক তারকা খেলোয়াড়দের সমন্বয়ে গড়া আমির হাবিব ফুটবল একাডেমি বালাগঞ্জ, তারা মোকাবেলা করবে এফসি সাব্বির একাদশ হারিয়ারগাঁওয়ের বিরুদ্ধে। ইতিমধ্যে আমরা লক্ষ্য করছি যে উভয় দলের খেলোয়াড়রা কিছুক্ষণের মধ্যেই মাঠে প্রবেশ করবে। হাজার হাজার দর্শক মাঠের চারপাশে উপস্থিত হয়ে আজকের এই মেগা ফাইনাল ম্যাচটি উপভোগ করবেন। আমরা লক্ষ্য করছি যে অসংখ্য ভিউয়ার্স এই মুহূর্তে আমাদের লন্ডন টু বালাগঞ্জ পেজে যোগ দিয়েছেন। আমরা সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং আপনাদের কাছে আমরা চিরকৃতজ্ঞ। সবাইকে আহ্বান করবো বেশি বেশি শেয়ার করে অন্যদের খেলা দেখার সুযোগ করে দেবেন, এই প্রত্যাশা ব্যক্ত করছি। নীল সাদা জার্সি পরে অবস্থান করছে আমির হাবিব ফুটবল একাডেমি বালাগঞ্জ, শিরোপার অন্যতম দাবিদার, এবং তাদের শক্ত পরীক্ষা নেবে প্রথম টুর্নামেন্টের প্রথম থেকে যারা অনেকটা ভালো পারফরমেন্স করে ফাইনাল উত্তীর্ণ হয়েছে এফসি সাব্বির একাদশ হারিয়ারগাঁও, যারা হলুদ জার্সি পরে অবস্থান করছে। অনেকেই এই মুহূর্তে আমাদের লন্ডন টু বালাগঞ্জ পেজে যুক্ত হয়েছেন। শেখ জুয়েল আহমেদ যুক্তরাজ্য থেকে খেলা দেখছেন, অসংখ্য ধন্যবাদ আপনাকে। এস জুয়েল আহমেদ সিলেট থেকে খেলা দেখছেন, অসংখ্য ধন্যবাদ। এমডি রোহান পর্তুগাল থেকে খেলা দেখছেন, অনেক অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আহ্বান করবো বেশি বেশি শেয়ার করে অন্যদের খেলা দেখার সুযোগ করে দেওয়ার জন্য। আহমেদ মাসুম ফ্রান্স থেকে খেলা দেখছেন, আমাদের বালাগঞ্জ উপজেলার বাবরকপুর গ্রামের কৃতি সন্তান আহমেদ মাসুম, অনেক অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং আহ্বান করব শেয়ার দিয়ে অন্যদের খেলা দেখার সুযোগ করে দেওয়ার জন্য। একলা জীবন ইতালি থেকে খেলা দেখছেন, ফেসবুক আইডি। আসাদ খান কমেন্ট করেছেন, ওনাকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। শেখ আজিজুর কাতার থেকে খেলা দেখছেন, আমাদের প্রবাসী একজন ভাই, ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। তফুর আলী কুয়েত থেকে খেলা দেখছেন, অসংখ্য ধন্যবাদ আপনাকে।
দায়ান ইসলাম জিসান যুক্তরাজ্য থেকে খেলা দেখছেন, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আরও অসংখ্য ভিউয়ার্স এই মুহূর্তে ভিউ করছেন, সবাইকে আমরা লন্ডন টু বালাগঞ্জ পেজের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং আহ্বান করব বেশি বেশি শেয়ার করে অন্যদের খেলা দেখার সুযোগ করে দেওয়ার জন্য। সুপ্রিয় দর্শক মণ্ডলী, কিছুক্ষণের মধ্যেই আজকের এই মেগা ফাইনাল ম্যাচ মাঠে গড়াবে। ইতিমধ্যে আমরা লক্ষ্য করছি যে প্রধান ম্যাচ রেফারি মাঠের মধ্যখানে অবস্থান করছেন। কিছুক্ষণের মধ্যে প্রথমার্ধের কিক অফ অনুষ্ঠিত হবে। আজকে লাইভটি তিনি স্পন্সর করেছেন যুক্তরাজ্য প্রবাসী বালাগঞ্জ উসমানীনগর উপজেলা গরিব কল্যাণ ট্রাস্ট বার্মিংহাম ইউকের সম্মানিত প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ক্রীড়াপ্রিয় একজন মানুষ শাহ বদরুজ্জামান বদর। লাইভটি স্পন্সর করার সাথে যৌথভাবে স্পন্সর করেছেন চতুরঙ্গ স্পোর্টিং ক্লাব বোয়ালজুর বাজারের খেলোয়াড় তরুণ উদীয়মান একজন ক্রীড়া সংগঠক মোহাম্মদ সালাহ ওরফে সালামিন। লাইভটি স্পন্সর করেছেন, ওনাকে আমরা ধন্যবাদ জানাচ্ছি লন্ডন টু বালাগঞ্জ পেজকে লাইভ স্পন্সর করার জন্য। শেখ সুয়েল গোলাবাজার থেকে খেলা দেখছেন। এমডি মুহিদ আলী আমাদের প্রবাসী একজন ভাই, উসমানীনগর উপজেলা মাদারবাজারের সন্তান জনাব মুহিদ আলী ওমান থেকে খেলা দেখছেন, ওনাকে আমরা ধন্যবাদ জানাচ্ছি এবং আহ্বান করবো শেয়ার দিয়ে অন্যদের খেলা দেখার সুযোগ করে দেবেন। কিছুক্ষণের মধ্যেই প্রথমার্ধে কিক অফ মাঠে অনুষ্ঠিত হবে। আমির হাই ফুটবল একাডেমির আবদুল্লাহ তরুণ উদীয়মান একজন পারফর্মার বালাগঞ্জ উপজেলা ফুটবল দলের। নাফিজ ইকবাল আঙ্গুর রয়েছেন আমির হাই ফুটবল একাডেমির দলে, সিলেট জেলা দলের অন্যতম সেরা একজন লেফট ব্যাক রয়েছেন। শাকিল বালাগঞ্জ উপজেলা দলের সময়ের সেরা একজন স্ট্রাইকার, তার সাথে রয়েছেন মাজেদ, দুঃখিত বিপ্লব এবং তারেক কে দলে বেরিয়েছে আমির হাবিব ফুটবল একাডেমি। পক্ষান্তরে এফসি সাব্বির একাদশ হারিয়ারগাঁওয়ের পক্ষে রয়েছেন বাইরের কোটার যে দুজনকে তারা অন্তর্ভুক্ত করেছে, সিলেট বিভাগের সেরা একজন রক্ষণভাগের খেলোয়াড় মাজেদ এবং বিদ্যুৎ জসিম কে তারা দলে অন্তর্ভুক্ত করেছে। আমরাও ঠিক বিদ্যুৎ জসিমার খেয়ে আইছিল ভাই, বিদ্যুৎ জসিমার মাঝে কোন মাঝে মাতার ভেতরে মাঝে না না দক্ষিণ উপজেলার। কোন গটিতে সই সুপ্রিয় ভিউয়ার্স, কিছুক্ষণের মধ্যে এই মেগা ফাইনাল ম্যাচের কিক অফ সম্পূর্ণ হবে। প্রধান ম্যাচ রেফারির দায়িত্বে যিনি রয়েছেন আনোয়ার হোসেন সাজু, সিলেট বিভাগের সুনামধন্য একজন ম্যাচ রেফারি, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের স্বীকৃত প্রাপ্ত। রনি মিয়া কমেন্ট করেছেন, ওনাকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। আলী হোসেন, ওনাকেও ধন্যবাদ জানাচ্ছি এবং আহ্বান করবো শেয়ার দিয়ে অন্যদের খেলা দেখার সুযোগ করে দেওয়ার জন্য। নাফিজ ইকবাল আঙ্গুর বাঁ দিক থেকে কি করবেন, উদ্দেশ্য শাকিল দিকে ডান দিক থেকে 6 নম্বর জার্সি পরিত খেলোয়াড়, ক্রস আসতে পারে। অবশ্য তার পূর্বে প্রধান ম্যাচ রেফারি আনোয়ার হোসেন সাজুর বাসী, সম্ভবত অফসাইড, নিজেদের দল থেকে এই মুহূর্তে অফসাইড কিক লাভ করলো এফসি সাব্বির একাদশ হারিয়ারগাঁও। দূরবড়া কত মাইল হইছ না ফেরে তোর সুতো বহুত তারা
অনেকেই আমাদের লন্ডন টু বালাগঞ্জ পেজে এই মুহূর্তে যোগ দিয়েছেন, সবাইকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের কাছে আমরা চিরকৃতজ্ঞ। বেশি বেশি শেয়ার করে অন্যদের খেলা দেখার সুযোগ করে দেবেন এই প্রত্যাশা ব্যক্ত করছি। খেলাটি অনুষ্ঠিত হচ্ছে কুশিয়ারা নদীর শীতলপাটি খ্যাত বালাগঞ্জ উপজেলার বৃহত্তম ফুটবল মাঠ সুনামধন্য বিদ্যাপীঠ ঐতিহ্যবাহী ডিএন সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে। আক্তার, উদ্দেশ্য ছিল বিদ্যুৎ জসিম অবশ্য বুলপাস দুলাল সিনিয়র একজন খেলোয়াড় বালাগঞ্জ উপজেলা ফুটবল দলের আজকে এফসি সাব্বির একাদশ হারিয়ে গের পক্ষে যিনি খেলছেন। আসাদ খান কমেন্ট করেছেন, এমডি হারুন কুয়েত থেকে খেলা দেখছেন। সাদিকুর তোপাদার যুক্তরাজ্য থেকে খেলা দেখছেন। আমরা লক্ষ্য করছি যে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আমাদের অনেক প্রবাসী ভাইয়েরা লন্ডন টু বালাগঞ্জ পেজে এই মুহূর্তে চুক রেখেছেন। আমরা আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং আহ্বান করব বেশি বেশি শেয়ার দিয়ে অন্যদের খেলা দেখার সুযোগ করে দেওয়ার জন্য। প্রথমার্ধের খেলা চলছে, এখন পর্যন্ত কোনো গোল আসেনি। সবুজ জার্সি হলুদ জার্সি পরিহিত দল হচ্ছে এফসি সাব্বির একাদশ হারিয়ারগাঁও, পক্ষান্তরে নীল সাদা জার্সি পরিহিত দল হচ্ছে আমির হাবিব ফুটবল একাডেমি। 0-0 অবস্থায় প্রথমার্ধের খেলা অতিবাহিত হচ্ছে, এখন পর্যন্ত কোনো গোল আসেনি। আতাউর রহমান রাজু কমেন্ট করেছেন, ওনাকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। আক্তার কি করবেন, নিজের হাতে রেখেছেন আক্তার, উদ্দেশ্য মোহন, অসবুল পাস হয়ে গেল আবারও মোহন বালাগঞ্জ উপজেলা ফুটবল দলের একজন সিনিয়র খেলোয়াড়। আক্তার, উদ্দেশ্য বিদ্যুৎ জসিম, যে কোনো রক্ষণ দুর্গ চুরমার করে দিতে পারেন বিদ্যুৎ জসিম। সতীর্থ একজন খেলোয়াড়কে ক্রস করেছিলেন, অবশ্য অল্পের জন্য বড় ধরনের একটি বিপদ থেকে রক্ষা পেল আমির হাবিব ফুটবল একাডেমি। অনেকটা ভালো একটি সুযোগ ছিল এফসি সাব্বির একাদশের। কাউন্টার অ্যাটাকে শাকিল, ডিবক্সে ঢুকে পড়ার প্রয়াস, শাকিল কি করবেন? নাফিজ ইকবাল আঙ্গুর সিলেট জেলা দলের অন্যতম সেরা একজন লেফট ব্যাক। শাকিল কি করলেন? অনেকটা ভালো একটি সুযোগ ছিল, ভালোভাবে যদি শুট করতে পারতেন তাহলে গোল হলেও হতে পারত। সম্ভবত গোল কিক এই মুহূর্তে নিজের দৌড় থেকে ফ্রি কিক আসবে এফসি সাব্বির একাদশ হারিয়ারগাঁওয়ের পক্ষে। মাজেদ, যাকে দলে বেরিয়েছে সাব্বির এফসি হারিয়ারগাঁওয়ের কর্মকর্তাগণ। দক্ষিণ সুরমা উপজেলার সন্তান মাজেদ রক্ষণভাগে অনেকটা ভালো পারফরমেন্স করে থাকেন। এ মৌসুমে বেশ ব্যস্ত সূচি পার করে যাচ্ছেন মাজেদ। ইমন তরুণ একজন পারফর্মার, বেশ কয়েকটি গোল রয়েছে বালাগঞ্জ উপজেলা ফুটবল খেলার কল্যাণ সংস্থা লিগে। ইমনকে আপনারা লক্ষ্য করলেন। নাফিজ ইকবাল আঙ্গুরকে বাড়িয়ে দিয়েছিলেন আমির হাবিব, দলের নেতৃত্ব যিনি দিচ্ছেন আমির হাবিব ফুটবল একাডেমির, যার নামে আমির হাবিব ফুটবল একাডেমি। আমরা এই মুহূর্তে লক্ষ্য করছি যে আমাদের লন্ডন টু বালাগঞ্জ পেজে এই মুহূর্তে যোগ দিয়েছেন। আজকে লাইভটি তিনি স্পন্সর করেছেন বালাগঞ্জ উসমাননগর উপজেলা গরিব কল্যাণ ট্রাস্ট বার্মিংহাম ইউকের সম্মানিত প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, উসমাননগর উপজেলার পাঁচপাড়া উসমানপুর ইউনিয়নের কৃতি সন্তান, খিরাপি একজন মানুষ শাহ বদরুজ্জামান বদর আমাদের সঙ্গে এই মুহূর্তে যোগ দিয়েছেন। ওনাকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের লন্ডন টু বালাগঞ্জ পেজকে লাইভটি স্পন্সর করার জন্য। বাদিক থেকে 15 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় আক্রমণে এফসি সাব্বির একাদশ, অবশ্য ফাহিদ
ফাইদের গায়ে লেগে বলটি চলে যায় গোল লাইনের বাইরে। এই মুহূর্তে গোল কিক আসবে। ম্যাচের প্রথম কর্নার আসবে এফসি সাব্বির একাদশ হারিয়ারগাঁওয়ের পক্ষে। কর্নার কিক করবেন শিপলু, চতুরঙ্গ স্পোর্টিং ক্লাব বাজুর বাজার থেকে যার যাত্রা। ভালো মানে একজন লেফট ফুল ব্যাক শিপলু। আবারও বল চলে গেল মাঠের বাইরে, সম্ভবত থ্রো আসবে এই মুহূর্তে আমির হাবিব ফুটবল একাডেমি বালাগঞ্জের পক্ষে। সালিক আহমেদ, ডালিম দেবনাথ, শরীফ আলী, জমির আলী, রাফি হোসেন, আকমল হোসেন বাহরাইন থেকে দেখছেন। রাফি হোসেন আমির হাবিব ফুটবল একাডেমির জন্য অনেক অনেক শুভকামনা জানিয়েছেন, ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। আনসার মিয়া সৌদি আরব থেকে দেখছেন। বলবা করবে কানন দাস কমেন্ট করেছেন, ওনাকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। একজন খেলোয়াড়কে অবৈধভাবে বাধা প্রদান করা হয়, সঙ্গত কারণে আজকের ম্যাচের প্রধান ম্যাচ রেফারি আনোয়ার হোসেন সাজু আমির হাবিব ফুটবল একাডেমির দলীয় অধিনায়ক আমির হাবিবকে ইয়েলো কার্ড দিকে সতর্ক করিয়ে দিলেন। মাজেদ লম্বা করে বাড়িয়েছেন মোহন, অনেকটা প্লেসিং শুট ছিল গোলরক্ষক মামুনুর রশিদ মোহন, উসমাননগর উপজেলা ফুটবল দলের অন্যতম সেরা একজন গোলরক্ষক। বলটি কুড়িয়ে নিতে সক্ষম হন মাজেদ। অবশ্য শাকিলের গায়ে লেগে বল চলে যায় মাঠের বাইরে। এই মুহূর্তে থ্রো আসবে এফসি সাব্বির একাদশ হারিয়ারগাঁওয়ের পক্ষে। আমরা লক্ষ্য করছি অসংখ্য ভিউয়ার্স এই মুহূর্তে লন্ডন টু বালাগঞ্জ পেজে চুক রেখেছেন। আমরা আপনাদের কাছে চিরকৃতজ্ঞ। আমাদের ভুলকুটি ক্ষমা সুলভ দৃষ্টিতে দেখবেন। কমেন্টের মাধ্যমে আপনারা আপনাদের মতামত আমাদের জানাবেন এবং বেশি বেশি শেয়ার করে অন্যদের খেলা দেখার সুযোগ করে দেবেন, এই প্রত্যয় ব্যক্ত করছি। এমডি মুহিদ আলী প্রথম গোল মাজেদ করলে 1000 টাকা পুরস্কার প্রদান করবেন। মাজেদের জন্য অনেক অনেক শুভকামনা রইল। সুভাষ দাস কাতার থেকে দেখছেন। শরীফ আলী তরুণ উদীয়মান একজন খেলোয়াড় শরীফ আলী, অনেক আমরা ধন্যবাদ জানাচ্ছি এবং আহ্বান করবো শেয়ার করে অন্যদের খেলা দেখার সুযোগ করে দেওয়ার জন্য। মোহনকে কড়া মার্কে রেখেছেন ফাহিদ। মোহন কি করবেন, বিদ্যুৎ জসিম অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট, অনেকটা ভালো জায়গায় বল পেয়েছিলেন বিদ্যুৎ জসিম। অবশ্য কাউন্টার ডাকে শাকিল আব্দুল্লাহ। তার পূর্বে সহকারী ম্যাচ রেফারি মিলন আহমেদের পতাকা উত্তোলন। নাফিজ ইকবাল আঙ্গুর সম্ভবত অফসাইডের ফাঁদে ছিলেন। অফসাইডের কারণে ভালো একটি আক্রমণ প্রতিহত হলো এই মুহূর্তে আমির হাবিব ফুটবল একাডেমির। প্রথমার্ধের খেলা চলছে, এখন পর্যন্ত কোনো গোল আসেনি। 0-0 অবস্থায় প্রথমার্ধের খেলা অতিবাহিত হচ্ছে। সোহাগ আহমেদ কমেন্ট করেছেন, ওনাকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। সুজিত দাস ভিউ করছেন। রুনন মিয়া সৌদি আরব থেকে খেলা দেখছেন, ওনাকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। সুজন মণি রাফ ট্যাকল হয়ে গেল। সুজন মণিকে অবৈধ বাধা প্রদান করা হয়, সঙ্গত কারণে এই মুহূর্তে ফ্রি কিক। আক্তার আক্রমণে এই মুহূর্তে এফসি সাব্বির একাদশ। তার পূর্বে সহকারী ম্যাচ রেফারি পতাকা উত্তোলন। অফসাইড কিক লাভ করলো আমির হাবিব ফুটবল একাডেমি বালাগঞ্জ। আসাদ খান ফ্রান্স থেকে খেলা দেখছেন, অসংখ্য ধন্যবাদ আপনাকে। শেয়ার করে অন্যদের খেলা দেখার সুযোগ করে দেবেন এই আশা এবং প্রত্যাশা ব্যক্ত করছি। রাহেল আহমদ জাগিরদার বাজুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী এবং বালাগঞ্জ উপজেলা ছাত্রলীগের অন্যতম ছাত্রলীগ নেতা রাহেল আহমদ জাগিরদার, ওনাকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। আহ্বান করবো শেয়ার করে অন্যদের খেলা দেখার সুযোগ করে দেওয়ার জন্য। স্বপন বিশ্বাস, অনেকে আমরা ধন্যবাদ জানাচ্ছি, কমেন্ট করেছেন। এমডি মতিন সৌদি আরব থেকে দেখছেন। এমডি হেলাল কুয়েত থেকে দেখছেন, আমাদের উসমাননগর উপজেলার সন্তান। জুয়েল আহমেদ মাহদি
কমেন্ট করেছেন ওনাকে আমরা ধন্যবাদ জানাচ্ছি জুয়েল আহমদ মাহদিকে, এবং যে সকল ভিউয়ার্স আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন সবাইকে আমরা আহ্বান করবো বেশি বেশি শেয়ার করে অন্যদের খেলা দেখার সুযোগ করে দেওয়ার জন্য। অনেকে এই মুহূর্তে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, সবাইকে আবারও জানাচ্ছি যে নবগঠিত বালাগঞ্জ উপজেলা ফুটবল খেলোয়াড় কল্যাণ সংস্থা লীগের মেগা ফাইনাল ম্যাচ চলছে। প্রথমবারের মতো বালাগঞ্জ উপজেলা ফুটবল খেলোয়াড় কল্যাণ সংস্থা লীগের ফাইনাল ম্যাচে মোকাবেলা করছে আমির হাবিব ফুটবল একাডেমি বালাগঞ্জ, যারা নীল সাদা জার্সি পরে অবস্থান করছে। পক্ষান্তরে হলুদ জার্সি পরে তাদের বিরুদ্ধে মোকাবেলা করে যাচ্ছে এফসি সাব্বির একাদশ সারিয়ারগাঁও। 0-0 অবস্থায় প্রথমার্ধের খেলা অতিবাহিত হচ্ছে। আপনারা জানেন যে দল আজকের এই ফাইনাল ম্যাচে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করবে তাদের হাতে উঠবে নগদ প্রাইজ মানি 25,000, সাথে একটি চ্যাম্পিয়ন ট্রফি, এবং এ লিগের রানার্স আপ দলের জন্য রয়েছে নগদ প্রাইজ মানি 20,000 টাকা, সাথে একটি রানার্স আপ ট্রফি। এই মুহূর্তে বাদিক থেকে নাফিজ ইকবাল আঙ্গুর কি করবেন? নাফিজ ইকবাল আঙ্গুর রাফ ট্যাকল হয়ে গেল, অনেকটা ডেঞ্জার জোন। নাফিজ ইকবাল আঙ্গুরকে পিছন দিক থেকে বাধা প্রদান করেন, সঙ্গত কারণে প্রধান ম্যাচ রেফারি আনোয়ার হোসেন সাজুর বাসি। এই মুহূর্তে ফ্রি কিক আসবে আমির হাবিব ফুটবল একাডেমি বালাগঞ্জের পক্ষে। আমরা লক্ষ্য করছি অনেক গুণী মান্য ব্যক্তিবর্গ আমাদের লন্ডন টু বালাগঞ্জ পেজে এই মুহূর্তে যুক্ত হয়েছেন। আমাদের ভুলকুটিগুলো আপনারা ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন, এবং আপনারা যে যেখান থেকে দেখছেন কিংবা দেখবেন সবাইকে আহ্বান করব কমেন্টের মাধ্যমে আপনারা আপনাদের মতামত আমাদের জানাবেন। আমরা আপনাদের কমেন্ট পড়ার চেষ্টা করব এবং বেশি বেশি শেয়ার করে আপনারা অন্যদের খেলা দেখার সুযোগ করে দেবেন এই প্রত্যয় ব্যক্ত করছি। নাফিজ ইকবাল আঙ্গুর ফ্রি কিক করবেন, নিঃসন্দেহে ডেঞ্জার জোন। এ ধরনের অঞ্চল থেকে যদি ভালোভাবে ফ্রি কিক করতে পারেন তাহলে গোল হলেও হতে পারে। নাফিজ ইকবাল আঙ্গুর বাঁকানো ফ্রি কিক হেড হতে পারে, অবশ্য দুলাল হেড করে কিছুটা প্রতিহত করলেন। তারেক শিপলু বলটি এই মুহূর্তে ক্লিয়ার করতে সক্ষম হন। ফাহিদ বালাগঞ্জ উপজেলা ফুটবল দলের সাবেক সুনামধন্য ফুটবলার আইনুর আহমেদ রুমনের সুযোগ্য সহোদর ফাহিদ কে আপনারা লক্ষ্য করলেন। অসংখ্য ভিউয়ার্স আমাদের লন্ডন টু বালাগঞ্জ পেজে এই মুহূর্তে কমেন্ট করছেন, আমরা আপনাদের কমেন্ট পড়ার চেষ্টা করব। আব্দুল্লাহ তরুণ উদ্যমান একজন পারফর্মার আমির হাবিব ফুটবল একাডেমির, এ লিগে বেশ কয়েকটি গোল রয়েছে। আব্দুল্লাহকে আপনার লক্ষ্য, তাকে বাধা প্রদান করা সঙ্গত কারণে এই মুহূর্তে ফ্রি কিক লাভ করলো আমির হাবিব ফুটবল একাডেমি। ইমন দলের হয়ে ফ্রি কিক করবেন আমির হাবিব, লম্বা করে বাড়িয়েছেন গোলরক্ষক রুকন, প্রথম চেষ্টায় বলটি লুফে নিতে সক্ষম হন। চতুরঙ্গ স্পোর্টিং ক্লাব বোয়ালজুর বাজার থেকে যার যাত্রা, আগামীতে যিনি বালাগঞ্জ উপজেলা ফুটবল দলের নেতৃত্বে আসবেন, গোলরক্ষক রুকনকে আপনারা লক্ষ্য করলেন। রাশেদ জামান আঞ্জব আমির হাবিব ফুটবল একাডেমির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, যার নামে আমির হাবিব ফুটবল একাডেমি। সেমিফাইনাল এবং ফাইনাল ম্যাচটি খেলার জন্য যিনি কিছুদিন পূর্বে সৌদি আরব থেকে এসেছেন। ডান দিক থেকে বিদ্যুৎ জসিম কি করবেন? বিদ্যুৎ জসিম যে কোনো দলের রক্ষণ দুর্গ তছনছ করে দিতে পারেন। বিদ্যুৎ জসিম সিলেট বিভাগের তারকা একজন খেলোয়াড়। শিপলু শুট করেছিলেন, অবশ্য 6 নম্বর জার্সি পড়তে খেলোয়াড় আমির হাবিব ফুটবল একাডেমির গায়ে লেগে তা প্রতিহত হয়। ফাহিদ থেকে ইমন 1-1 পাসের মাধ্যমে আক্রমণ উঠার প্রয়াস এই মুহূর্তে আমির হাবিব ফুটবল একাডেমি বালাগঞ্জের। ডান দিক থেকে শুভ ক্রস করেছেন, শাকিল রাখতে পারেননি। কাউন্টারটাকে এই মুহূর্তে উঠে আসার প্রয়াস এফসি সাব্বির একাদশ সারিয়ারগাঁওয়ের, ভুল পাস হয়ে গেল। শিপলু থেকে সুজন মণি, বাদিক থেকে কি করবেন সুজন মণি?
আক্তারকে দিয়েছেন, আক্তার শুট করতে পারেন, অনেকটা দুর্বল শুট। এ ধরনের শুট করে গোলরক্ষক মামুনুর রশিদ মোহনকে পরাস্ত করা সম্ভব নয়। গোলরক্ষক মামুনুর রশিদ মোহন শুটটি তার বিশ্বস্ত গ্লাস দিয়ে তালুবন্দি করতে সক্ষম হন। শাহিন আহমেদ খেলা দেখছেন লন্ডন টু বালাগঞ্জ পেজে, আমরা ধন্যবাদ জানাচ্ছি। নয়ন দাস, অনেকে ধন্যবাদ জানাচ্ছি। আহমেদ ইমরান, এমডি শাহিন খান উসমানীগঞ্জ বাজার থেকে খেলা দেখছেন, অসংখ্য ধন্যবাদ আপনাকে। মামুনুর রশিদ বালাগঞ্জ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী, নাদিয়া ভ্যারাইটিজ স্টোরের প্রোভাইডার মামুনুর রশিদ এই মুহূর্তে আমাদের লন্ডন টু বালাগঞ্জ পেজে যুক্ত হয়েছেন, ওনাকে আমরা ধন্যবাদ জানাচ্ছি এবং শেয়ার করে অন্যদের খেলা দেখার সুযোগ করে দেবেন এই প্রত্যয় ব্যক্ত করছি। শামীম আহমেদ দুবাই প্রবাসী, দুবাই থেকে খেলা দেখছেন। শামীম আহমেদ, নাফিস ইকবাল আঙ্গুর আমির হাই ফুটবল একাডেমি বালাগঞ্জের পক্ষে খেলছেন। এই মুহূর্তে অসংখ্য ভিউয়ার্স আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। মাঠের চারপাশে হাজার হাজার দর্শক উপস্থিত হয়ে খেলা উপভোগ করছেন। আমরা দর্শকদের মাঝে বসে আপনাদের খেলা দেখানোর চেষ্টা করছি। লাইভে কোনো ধরনের সমস্যা হলে আপনারা আমাদের ক্ষমা সুলভ দৃষ্টিতে দেখবেন। আমরা আপনাদের ভালোভাবে লাইভ দেখানোর চেষ্টা করছি। লাইভে ক্যামেরা পার্সনের দায়িত্বে যিনি রয়েছেন বালাগঞ্জ উপজেলা ক্রিকেট দলের সুনামধন্য একজন ক্রিকেটার, ক্রিকেট মৌসুমে যিনি সিলেটের বড় বড় ক্রিকেট টুর্নামেন্টে খেলার গৌরব অর্জন করে থাকেন, সদ্য ইকবাল আহমেদ, দুঃখিত সদ্য বশির আহমেদ, যিনি আজকে আপনাদের লাইভ দেখাচ্ছেন। ক্যামেরা পার্সনের দায়িত্বে রয়েছেন সদ্য ইকবাল ভাই, দুঃখিত সদ্য ইকবাল ভাই পারিবারিক সমস্যার কারণে আসতে পারেননি। ওনার পরিবর্তে আপনাদের লাইভ দেখাচ্ছেন লন্ডন টু বালাগঞ্জ পেজের সম্মানিত সিনিয়র অ্যাডমিন, সুনামধন্য একজন ক্রিকেটার জনাব বশির আহমেদ। প্রথমার্ধের খেলা চলছে, এখন পর্যন্ত উভয় দল কোনো গোল আদায় করতে পারেনি। চ্যাম্পিয়ন হওয়ার জন্য মরিয়া উভয় দল। আমির হাই ফুটবল একাডেমি বালাগঞ্জ নাকি এফসি সাব্বির একাদশ হারিয়ারগাঁও, কারা হচ্ছে প্রথম বালাগঞ্জ উপজেলা ফুটবল খেলোয়াড় কল্যাণ সংস্থা লীগের চ্যাম্পিয়ন দল? দেখতে হলে আপনারা চোখ রাখুন লন্ডন টু বালাগঞ্জ পেজে। এই মুহূর্তে কর্নার আদায় করে নিল এফসি সাব্বির একাদশ হারিয়ারগাঁও। সাগর রবিদাস ভালোভাবে হেড করতে পারেননি, অনেকটা গোলের সুবর্ণ একটি সুযোগ ছিল। ভালোভাবে যদি হেড করতে পারতেন তাহলে বিপদ হলেও হতে পারত। রিন্টু নাথ, ওনাকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। আমাদের লন্ডন টু বালাগঞ্জ পেজে খেলা দেখছেন। শামীম আহমেদ কমেন্ট করেছেন, ওনাকে আমরা ধন্যবাদ জানাচ্ছি এবং যে সকল ভিউয়ার্স আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন সবাইকে আহ্বান করব বেশি বেশি শেয়ার করে অন্যদের খেলা দেখার সুযোগ করে দেওয়ার জন্য। আজকে লাইভটি যিনি স্পন্সর করেছেন, যৌথভাবে দুজন আজকে লাইভটি লন্ডন টু বালাগঞ্জ পেজকে স্পন্সর করেছেন। বালাগঞ্জ উসমানীনগর উপজেলা গরিব কল্যাণ ট্রাস্ট বার্মিংহাম ইউকের সম্মানিত প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, ক্রীড়াপ্রিয় একজন মানুষ,
উসমানীনগর উপজেলার পাঁচপাড়া গ্রামের সন্তান জনাব শাহ বদরুজ্জামান বদর লন্ডন টু বালাগঞ্জ পেজকে লাইভটি স্পন্সর করেছেন। ওনার সঙ্গে যৌথভাবে লাইভ স্পন্সর করেছেন চতুরঙ্গ স্পোর্টিং ক্লাব বোয়ালজুর বাজারের খেলোয়াড় তরুণ উদ্যমান একজন ক্রীড়া সংগঠক মোহাম্মদ সালাহ ওরফে সালামিন লাইভ স্পন্সর করেছেন। ওনাদের আমরা লন্ডন টু বালাগঞ্জ পেজের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। মধ্যমার থেকে আব্দুল্লাহ রাখতে পারেননি মাজেদ থেকে শাকিল, নাফিজ ইকবাল আঙ্গুর, বাদিক থেকে নাফিজ ইকবাল আঙ্গুর ভুল পাস হয়ে গেল। অবশ্য আক্তার বলটি ক্লিয়ার করতে সক্ষম হন। আমির হাবিব দূরপাল্লার শুট ছিল, গোলরক্ষক রুকন বলটি বিশ্বস্ত গ্লাভস দিয়ে প্রথম প্রচেষ্টা লুফে নিতে সক্ষম হন। বালাগঞ্জ উপজেলার সম্ভাবনাময়ী একজন গোলরক্ষক বোয়ালজুর বাজার চতুরঙ্গ স্পোর্টিং ক্লাব থেকে যার যাত্রা। ইমন থেকে শাকিল অবশ্য এক প্রচেষ্টায় ঢুকে পড়ার একটা প্রয়াস ছিল, রাখতে পারেননি আক্তার। পাস করেছেন সুজন মণি থেকে বিদ্যুৎ জসিম, বিধ্বংসী একজন খেলোয়াড়ের নাম। অবশ্য ভাই তাকে কড়া মার্কে রেখেছিলেন। ত্রয়ের বিনিময়ে বলটি পাঠিয়ে দেন গোল লাইনের মাঠের বাইরে। ত্র লাভ করলো এফসি সাব্বির একাদশ হারিয়ারগাঁও। একজন খেলোয়াড় অনেকটা দূরপাল্লা শুট করেছিলেন, সরাসরি বল চলে যায় গোল লাইনের বাইরে। গোল কিক আসবে এই মুহূর্তে আমির হাবিব ফুটবল একাডেমি বালাগঞ্জের পক্ষে। বিপ্লব যাকে বাইরের কোটার খেলোয়াড় হিসাবে দলে বেরিয়েছে আমির হাবিব ফুটবল একাডেমি। এই মুহূর্তে থ্রো লাভ করলো আমির হাবিব ফুটবল একাডেমি। অবশ্য একজন খেলোয়াড়কে বাধা প্রদান করা হয়, সঙ্গত কারণে এই মুহূর্তে ফ্রি কিক আসবে এফসি সাব্বির একাদশ হারিয়ারগাঁওয়ের পক্ষে। শিপলু বাদিক থেকে সাইড পাস করেছেন 4 নম্বর জার্সি পড়তে খেলোয়াড়, রাখতে পারেননি। বল চলে যায় গড়িয়ে সীমানা রেখার বাইরে। ত্রো আসবে আমির হাবিব ফুটবল একাডেমির পক্ষে। প্রথমার্ধের খেলা চলছে, এখন পর্যন্ত উভয় দল কোনো গোল আদায় করতে পারেনি। 0-0 অবস্থায় প্রথমার্ধের খেলা অতিবাহিত হচ্ছে। আব্দুল্লাহ অনেকটা রুকন বলটি মিস করেছিলেন। অবশ্য তাদের রক্ষণভাগের খেলোয়াড় দুলাল এবং মাজেদের কল্যাণে বলটি তারা মাঠের বাইরে পাঠাতে সক্ষম হয়, তা না হলে গোল হলেও হতে পারত। বিপজ্জনক একটি আক্রমণ ছিল গোল আদায়ের জন্য আমির হাবিব ফুটবল একাডেমির। তাদের খেলোয়াড় আব্দুল্লাহ সুযোগটিকে কাজে লাগাতে ব্যর্থ হন। এই মুহূর্তে কর্নার, যেটাকে গোলের হাফ চান্স বলা হয় তাকে, সেটা লাভ করলো আমির হাবিব ফুটবল একাডেমি। নাফিজ ইকবাল আঙ্গুর কর্নার কিক করবেন। আঙ্গুর কর্নার, এর মধ্যে কর্নার কিক আসবে। এমডি নুরুল তালুকদার কমেন্ট করছেন, ওনাকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। এসসি জয় বালাগঞ্জ থেকে দেখছেন, অসংখ্য ধন্যবাদ আপনাকে। শেয়ার করে অন্যদের খেলা দেখার সুযোগ করে দেবেন এই আশা এবং প্রত্যাশা ব্যক্ত করছি। প্রথমার্ধের খেলা চলছে, এখন পর্যন্ত উভয় দল বেশ কয়েকটি
ভালো সুযোগ তৈরি করে গোল আদায় করতে ব্যর্থ হয়। 0-0 অবস্থায় প্রথমার্ধের খেলা অতিবাহিত হচ্ছে। আপনারা জানেন যে এই টুর্নামেন্টে এ লিগের প্রথম পুরস্কার হিসাবে রয়েছে আব্দুল্লাহ শুট করেছিলেন, অনেকটা লক্ষ্যপ্রসূ শুট সরাসরি চলে যায় মাঠের বাইরে, গোলকিক লাভ করলো এফসি সাব্বির একাদশ হারিয়ারগাঁও। সাইফুর, উদ্দেশ্য ছিল আক্তার, সরাসরি বল চলে যায় মাঠের বাইরে, থ্রো আসবে আমির হাবিব ফুটবল একাডেমির পক্ষে। শাকিল থেকে ইমন, আক্তার থেকে মোহন, কাউন্টার ডাকে উঠার একটা প্রয়াস ছিল এই মুহূর্তে এফসি সাব্বির একাদশ হারিয়ারগাঁওয়ের। নাফিজ ইকবাল আঙ্গুর রাখতে পারেননি। আকমল হোসেন, অনেক আমরা ধন্যবাদ জানাচ্ছি। রাশেদ জামান আঞ্জব, সিনিয়র একজন খেলোয়াড় বালাগঞ্জ উপজেলা ফুটবল দলের। ইমন, বলের পিছনে দৌড়াচ্ছেন ইমন, রাখতে পারেননি, সরাসরি বল চলে যায় মাঠের বাইরে, থ্রো আসবে সাব্বির এফসি হারিয়ারগাঁওয়ের পক্ষে। শাহিন থেকে নাফিজ ইকবাল আঙ্গুর, ইমন, উদ্দেশ্য শাকিল, অবশ্য শাকিল বলে লাগাল নিতে পারেননি। 4 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় এফসি সাব্বির একাদশ হারিয়ারগাঁওয়ের সুজন মনি। শাহিন বলটি প্রতিহত করেন, শাকিল ছোট্ট করে বাড়িয়ে দিয়েছেন নাফিজ ইকবাল আঙ্গুর এখন পর্যন্ত নিজেকে মেলে ধরতে পারেননি। বেশ কয়েকটি ভালো সুযোগ পেও নাফিজ ইকবাল আঙ্গুর এখন পর্যন্ত দর্শকদের যে আশা তার প্রতিফলন এখন পর্যন্ত নাফিজ ইকবাল আঙ্গুর ঘটাতে পারেননি। সালেম আহমেদ, সৌদি আরব থেকে খেলা দেখছেন, অসংখ্য ধন্যবাদ আপনাকে। সূর্যি দাস চয়ন আমির হাবিব ফুটবল একাডেমির জন্য শুভকামনা জানিয়েছেন। অসংখ্য ভিউয়ার্স এই মুহূর্তে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আমাদের লন্ডন টু বালাগঞ্জ পেজে যুক্ত হয়েছেন, আমরা সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং আহ্বান করবো বেশি বেশি শেয়ার করে অন্যদের খেলা দেখার সুযোগ করে দেওয়ার জন্য। জোরালো একটি আক্রমণ, শাহিন হেড করেছিলেন, অনেকটা ক্রস বারের উপর দিয়ে বল চলে যায় গোল লাইনের বাইরে, গোল কিক লাভ করলো এফসি সাব্বির একাদশ হারিয়ারগাঁও। একজন প্রবাসী সৌদি আরব থেকে দেখছেন আব্দুল বাসিদ। খেলাটি অনুষ্ঠিত হচ্ছে কুশিয়ারা নদীয়ার শীতলপাটিগত বালাগঞ্জ উপজেলার বৃহত্তম ফুটবল মাঠ সুনামধন্য বিদ্যাপীঠ ঐতিহ্যবাহী ডিএন সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে। বালাগঞ্জ উপজেলা ফুটবল খেলোয়াড় কল্যাণ সংস্থার অনবদ্য আয়োজন প্রথম বালাগঞ্জ উপজেলা ফুটবল খেলোয়াড় কল্যাণ সংস্থা লীগের মেগা ফাইনাল ম্যাচ মাঠে চলছে, যেখানে মোকাবেলা করছে আমির হাবিব ফুটবল একাডেমি বালাগঞ্জ। নীল এবং সাদা জার্সি পরিহিত দল আমির হাবিব ফুটবল একাডেমি বালাগঞ্জ, পক্ষান্তরে হলুদ জার্সি পরিহিত দল হচ্ছে এফসি সাব্বির একাদশ হারিয়ারগাঁও। শাহিন দূরপাল্লা শুট করেছেন, 6 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় শুভ দাসকে বাধা প্রদান করা হয়, সঙ্গত কারণে এই মুহূর্তে ফ্রি কিক লাভ করলো আমির হাবিব ফুটবল একাডেমি বালাগঞ্জ। বিপ্লব ফ্রি কিক করেছেন উদ্দেশ্য শাকিল সাইড পাস করেছেন শুভ, তার পূর্বে সহকারী ম্যাচ রেফারির পতাকা উত্তোলন। অফসাইড সেটা অবশ্য লাভ করলো এফসি সাব্বির একাদশ হারিয়ারগাঁও। মুরাদ আহমেদ ফ্রান্স থেকে খেলা দেখছেন, অসংখ্য ধন্যবাদ আপনাকে, শেয়ার করে অন্যদের খেলা দেখার সুযোগ করে দেবেন। এবং আপনারা যেখান থেকে দেখছেন বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে অনেক প্রবাসী ভাই বোনেরা আমাদের লন্ডন টু বালাগঞ্জ পেজে এই মুহূর্তে যুক্ত হয়েছেন। আপনারা কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত আমাদের জানাবেন, আমরা আপনাদের কমেন্ট পড়ার চেষ্টা করব। মোহন, উদ্দেশ্য ছিল বিদ্যুৎ জসিম
তার পূর্বে বিপ্লব হ্যান্ড অফ দ্য বলের ফাঁদে বিপ্লব এই মুহূর্তে বিপজ্জনক জায়গা থেকে ফ্রি কিক আসবে এফসি সাব্বির একাদশ হারিয়ারগাঁওয়ের পক্ষে। বিপজ্জনক জায়গা এ ধরনের অঞ্চল থেকে যদি ভালোভাবে শুট করতে পারেন তাহলে গোল হলেও হতে পারে। বিদ্যুৎ জসিম মাজেদ শুট করেছিলেন মানব প্রাচীর, যেটা ছিল 4 জন খেলোয়াড় যে দেয়াল সাজানো ছিল সেখানে লেগে বলটি প্রতিহত হয়। আবারও ফ্রি কিক বাঁ দিক থেকে ডিবক্সের সামান্য বাহির থেকে আবারও ফ্রি কিক আসবে এফসি সাব্বির একাদশ হারিয়ারগাঁওয়ের পক্ষে। এখন পর্যন্ত কোনো দল গোল আদায় করতে পারেনি। 0-0 অবস্থায় প্রথমার্ধের খেলা অতিবাহিত হচ্ছে। বিদ্যুৎ জসিম, মাজেদ, শিপলু 3 জন খেলোয়াড় রয়েছেন। কে শুট করবেন? বিদ্যুৎ জসিম, জোরালো একটি শুট ছিল, অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট। ক্রস বারের উপর দিয়ে বল চলে যায় সরাসরি গোল লাইনের বাইরে। গোল কিক আসবে আমির হাবিব ফুটবল একাডেমি বালাগঞ্জের পক্ষে। গোলরক্ষক মামুনুর রশিদ মোহন, গোল কিকের জন্য বল বসাচ্ছেন মাজেদ এবং বিপ্লব। মাজেদ রয়েছেন এফসি সাব্বির একাদশ হয়ে খেলছেন, পক্ষান্তরে বিপ্লব যিনি আমির হাবিব ফুটবল একাডেমি বালাগঞ্জের পক্ষে খেলছেন। আক্তার, শাকিল, রাফ টেকেল হয়ে গেল। শাকিলকে অবৈধভাবে বাধা প্রদান করার কারণে, আক্তারকে বাধা প্রদান করার কারণে শাকিলকে এই মুহূর্তে ইয়েলো কার্ড দেখিয়ে সতর্ক করিয়ে দিলেন আজকের ম্যাচের প্রধান ম্যাচ রেফারি আনোয়ার হোসেন সাজু। ফ্রি কিক করবেন মাজেদ, উদ্দেশ্য বিদ্যুৎ জসিম। মোহন, গোলরক্ষক মোহন অনেকটা ওভারল্যাপ করে বলটি কুড়িয়ে নিতে সক্ষম হন। 0-0 অবস্থায় প্রথমার্ধের খেলা অতিবাহিত হচ্ছে। এখন পর্যন্ত কোনো দল গোল আদায় করতে পারেনি। বাদিক থেকে আক্রমণ ওঠার প্রয়াস এই মুহূর্তে মোহন। এফসি সাব্বির একাদশ হারিয়ারগাঁওয়ের আক্রমণের একটি প্রয়াস ছিল অবশ্য বিপ্লব থেকে ইমন, তরুণ একজন পারফর্মার আমির হাবিব বালাগঞ্জ উপজেলা দলকে যিনি একসময় নেতৃত্ব দিয়েছেন। বেশ কয়েকদিন যিনি সৌদি আরব প্রবাসে ছিলেন এবং বালাগঞ্জ উপজেলা ফুটবল খেলা কল্যাণ সংস্থা লীগের সেমিফাইনাল এবং ফাইনাল ম্যাচ খেলার জন্য কিছুদিন পূর্বে তিনি সৌদি আরব থেকে বাংলাদেশে পাড়ি জমান এবং সেমিফাইনাল ম্যাচটি খেলেছেন এবং আজকে ফাইনাল ম্যাচটিও আমির হাবিব ফুটবল একাডেমির পক্ষে খেলছেন। একজন খেলোয়াড় সম্ভবত আঘাতপ্রাপ্ত আমির হাবিব ফুটবল একাডেমি বালাগঞ্জের। অসংখ্য ভিউয়ার্স এই মুহূর্তে লন্ডন টু বালাগঞ্জ পেজে চুপ রেখেছেন, কমেন্ট করছেন। আমরা আপনাদের কমেন্ট পড়ার চেষ্টা করব। ওখানে কার দিল না কেন ফিলার দে মারলো তারা লামাইতে কার দিয়া ও আঙ্গুর ভাই ও আঙ্গু কার দে কেন লেফারি না খাইতা তারে এ পড়ি গেছস তুই পড়ি দিবে না 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 এই ম্যাচ হইতো না এই মুহূর্তে লন্ডন টু বালাগঞ্জ পেজে যোগ দিয়েছেন চতুরঙ্গ স্পোর্টিং ক্লাব ওয়ালজুর বাজারের সাবেক ফুটবলার, বর্তমানে তিনি ওমান প্রবাসে রয়েছেন, সদ্য সেলিম খান। ওনাকে আমরা লন্ডন টু বালাগঞ্জ পেজের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। ইকবাল হোসেন, যিনি পারিবারিক ব্যস্ততার কারণে আজকে আসতে পারেননি, ওনাকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। আহমেদ জুবাইর,
জুবাইর আহমেদ, বালাগঞ্জের একজন ব্যবসায়ী, বালাগঞ্জ বাজার থেকে খেলা দেখছেন, অসংখ্য ধন্যবাদ আপনাকে। মুস্তাক আহমেদ পিপলু নবীনগর থেকে দেখছেন। মুরাদ আহমেদ, শেখ সুয়েল, প্রথম গোল করতে পারলে 1000 টাকা পুরস্কার প্রদান করবেন। গলাবাজারের সন্তান শেখ সুয়েল আহমেদ, ওনাকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। মোহাম্মদ জুয়েল, বেস্ট অফ লাক এফসি সাব্বির একাদশ সারিয়াগাঁওয়ের জন্য শুভকামনা জানিয়েছেন। সামাদ বেগ কমেন্ট করেছেন। সৌরভ দাস, আমাদের বিরক্তিকে অবকাশ করে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আমাদের দুজনের সম্মাননা স্মারক প্রদান করা হবে। আনহার আহমেদ চৌধুরী কমেন্ট করেছেন, ওকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। নজরুল ইসলাম কমেন্ট করেছেন। ফাহিম আহমেদ রাইহান, ফাহিম আহমেদ রাইহান দুবাই থেকে দেখছেন। এমডি জায়েদ মাহমুদ, বেস্ট অফ লাক আমির আই ফুটবল একাডেমির জন্য জানিয়েছেন। তানজিম হাসান সাকিব, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অনূর্ধ্ব-17 দলের একজন গর্বিত সদস্য, যাদের নেতৃত্বে আমাদের বাংলাদেশ প্রথমবারের মতো অনূর্ধ্ব-17 আইসিসি ওয়ার্ল্ড কাপ ক্রিকেটে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। তানজিম হাসান সাকিব ভিউ করছেন, আমরা তানজিম হাসান সাকিব ভাইকে ধন্যবাদ জানাচ্ছি। শাহিন আহমেদ, ধন্যবাদ আপনাকে কমেন্ট করার জন্য। হাসান আহমেদ, হাসানা মাহমুদ দুবাই থেকে খেলা দেখছেন। রুহুল আমিন, 0-0 অবস্থায় প্রথমার্ধে খেলা সমাপ্তি হয়েছে। বেশ কয়েকটি ভালো সুযোগ পেয়েও উভয় দলের খেলোয়াড়রা এখন পর্যন্ত গোল আদায় করতে পারেনি। আমির হাবিব ফুটবল একাডেমি বালাগঞ্জ তারা 0, পক্ষান্তরে এফসি সাব্বির একাদশ তারাও 0। কিছুক্ষণের মধ্যে দ্বিতীয়ার্ধের কিক অফ মাঠে অনুষ্ঠিত হবে। মুমিন খান কাতার থেকে খেলা দেখছেন, অসংখ্য ধন্যবাদ আপনাকে। অসংখ্য ভিউয়ার্স আমাদের লন্ডন টু বালাগঞ্জ পেজে এই মুক্তিতে যুক্ত হয়েছেন। আমরা সবাইকে লন্ডন টু বালাগঞ্জ পেজের পরিবারের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং আহ্বান করবো আপনারা বেশি বেশি শেয়ার করে অন্যদের খেলা দেখার সুযোগ করে দেবেন। অনেক দাস হৃদয় কমেন্ট করেছেন, আমরা ধন্যবাদ জানাচ্ছি।
সুপ্রিয় ভিউয়ার্স, আবারও আপনাদের লন্ডন টু বালাগঞ্জ পেজে স্বাগতম জানাচ্ছি। এই মুহূর্তে মধ্যাহ্ন বিরতি চলছে। প্রথমার্ধ খেলা শেষে উভয় দল কোনো গোল আদায় করতে পারেনি। বেশ কয়েকটি ভালো সুযোগ পেয়েও তারা গোল আদায় করতে ব্যর্থ হয়। 0-0 অবস্থায় প্রথমার্ধের খেলা সমাপ্তি হয়। কিছুক্ষণের মধ্যেই দ্বিতীয়ার্ধের কিক অফ মাঠে অনুষ্ঠিত হবে। আপনারা ফটো স্ক্রিনে খেলোয়াড় এবং দর্শকদের লক্ষ্য করছেন। হাজার হাজার দর্শক আজকের এই ফাইনাল ম্যাচটি উপভোগ করার জন্য বালাগঞ্জ ডিএন সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠের চারপাশে উপস্থিত হয়েছেন এবং অসংখ্য ভিউয়ার্স আমাদের লন্ডন টু বালাগঞ্জ পেজে এই মুহূর্তে সংযুক্ত হয়েছেন। আমরা সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং আহ্বান করবো বেশি বেশি শেয়ার করে অন্যদের খেলা দেখার সুযোগ করে দেওয়ার জন্য। এবং আপনারা যে যেখান থেকে দেখছেন কমেন্টের মাধ্যমে আপনারা আপনাদের মতামত আমাদের জানাবেন। আমরা আপনাদের কমেন্ট পড়ার চেষ্টা করব। মনে হইলে একটু ভালো আল্লাহ কোনা রাখো সুপ্রিয় ভিউয়ার্স, সবাইকে আবারও লন্ডন টু বালাগঞ্জ পেজে স্বাগতম জানাচ্ছি। এই মুহূর্তে দ্বিতীয়ার্ধের কিক অফ মাঠে অনুষ্ঠিত হবে। প্রথমার্ধ শেষে কোনো দল এখন পর্যন্ত কোনো গোল আদায় করতে পারেনি। মধ্যমার থেকে বিদ্যুৎ জসিম এবং মোহন দ্বিতীয়ার্ধের কিক অফ সম্পূর্ণ করবেন। আব্দুর রহমান দুবাই থেকে দেখছেন, ওনাকে ধন্যবাদ। মুস্তফা মিয়া সৌদি আরব থেকে দেখছেন, ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। মিশু চৌধুরী কমেন্ট করেছেন। এমডি আব্দুল সামাদ, এমডি আব্দুল সামাদ একজন প্রবাসী ব্যক্তি, বোয়ালজুর বাজারের সন্তান। আব্দুল সামাদ ভাইকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। আহ্বান করবো শেয়ার দিয়ে অন্যদের খেলা দেখার সুযোগ করে দেওয়ার জন্য। রুনন মিয়া, গোল হলেই রুনন মিয়া, যে দল প্রথম গোল করতে পারে তাদের দলকে 1000 টাকা দিয়ে পুরস্কার ঘোষণা করেছেন। অনেক আমরা ধন্যবাদ জানাচ্ছি। এমডি দুলাল মিয়া, টান টান উত্তেজনার মধ্য দিয়ে দ্বিতীয়ার্ধের ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে। যে দল জয়লাভ করবে বালাগঞ্জ উপজেলা ফুটবল খেলোয়াড় কল্যাণ সংস্থার প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হওয়ার
মুকুট তাদের হাতে উঠবে। এখন পর্যন্ত কোনো দল গোল আদায় করতে পারেনি। আমরা জানি যে গোলের জন্য মরিয়া হয়ে উঠেছে উভয় দলের খেলোয়াড়রা। উভয় দলে বেশ কয়েকজন ভালো মানের তারকা খেলোয়াড় রয়েছেন। ধন্যবাদ জানাচ্ছি বিশেষ করে এই যে লিগ আজকে কিন্তু গ্রাম ফাইনাল শেষ ম্যাচ এই ধরনের ম্যাচ আরো কখন কি হবে সেটা কিন্তু আমরা খেলা ফিরে চলে যাচ্ছি। এমডি রিপন আহমেদ, তানভীর আহমেদ কমেন্ট করেছেন, হাসান আহমেদ, অনেক আমরা ধন্যবাদ জানাচ্ছি। এস জুয়েল আহমেদ, সাহেল চৌধুরী শুভকামনা জানিয়েছেন, অনেক আমরা ধন্যবাদ জানাচ্ছি। এমডি জাকির, অনেকেই এই মুহূর্তে লন্ডন টু বালাগঞ্জ পেজে যুক্ত হয়েছেন। আমাদের কথাবার্তা অনেক ধরনের ভুল ত্রুটি হতে পারে। আমি একজন সিলেট বিভাগীয় ধারাভাষ্য শ্রেণীর কনিষ্ঠ একজন ধারাভাষ্যকার। আমার কথাবার্তায় অনেক ধরনের ভুল ত্রুটি হতে পারে। আপনারা আমাদের ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন এবং উৎসাহ উদ্দীপনার মাধ্যমে আমাদের উৎসাহ প্রদান করবেন এই প্রত্যাশা ব্যক্ত করছি। 6 নম্বর জার্সি পড়তে খেলোয়াড় বিদ্যুৎ জসিম যে কোনো দলের জন্য এক আতঙ্কের নাম রাখতে পারেননি। ফাহিদ, আক্রমণ উঠার প্রয়াস এই মুহূর্তে আমির হাবিব ফুটবল একাডেমি বালাগঞ্জের। ফাহিদ থ্রো করেছেন শাকিল থেকে আমির হাবিব থেকে ইমন, উদ্দেশ্য শাকিল, তার পূর্বে সহকারী ম্যাচ রেফারির পতাকা উত্তোলন। নিজের দৌড় থেকে এই মুহূর্তে ফ্রি কিক লাভ করলো এফসি সাব্বির একাদশ হারিয়ারগাঁও। শিপলু, চতুরঙ্গ স্পোর্টিং ক্লাব বাজুর বাজার থেকে যার যাত্রা, বর্তমান মৌসুমে যিনি বেশ ব্যস্ত সূচি পার করে যাচ্ছেন। বালাগঞ্জ উপজেলার সম্ভাবনাময়ী অন্যতম সেরা একজন লেফট ফুল ব্যাক শিপলু। দুলাল, সিনিয়র একজন খেলোয়াড় বালাগঞ্জ উপজেলা ফুটবল দলের। সুজনমণি থেকে মাজেদ সিলেট বিভাগের অন্যতম সেরা একজন স্টেপার ব্যাক মাজেদ, যাকে দলে বেরিয়েছে এফসি সাব্বির একাদশ হারিয়ারগাঁও। আমির হাবিব কাউন্টারটাকে আমির হাবিব ফুটবল একাডেমি উঠে আসার একটি প্রয়াস। ফাহিদ, বুল পাস, মাজেদ কি করবেন, ছোট্ট করে বাড়িয়েছেন সুজনমণি থেকে সাইড পাস করেছেন শিপলু, উদ্দেশ্য বিদ্যুৎ জসিম, রক্ষণ ভাগের একজন খেলোয়াড় তা প্রতিহত করেন। আবারও শিপলু, ইমন, আক্রমণ ওঠার প্রয়াস এই মুহূর্তে আমির হাবিব ফুটবল একাডেমি বালাগঞ্জের। শাকিল ডান দিক থেকে কি করবেন, ডিবক্সে ঢুকে পড়ার প্রয়াস শাকিল ডিবক্সের ভিতরে ঢুকে পড়েছিলেন। অনেকটা ভালো একটি সুযোগ কাজে লাগাতে ব্যর্থ শাকিল। সরাসরি শুট চলে যায় গোল লাইনের বাইরে। গোল কিক আসবে সাব্বির এফসি হারিয়ারগাঁওয়ের পক্ষে। এমডি মিনহাজুল ইসলাম সাইদুল, ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। কুকন আহমেদ, আর অনেকেই লন্ডন টু বালাগঞ্জ পেজের মধ্যে কমেন্ট করছেন। আমরা আপনাদের কমেন্ট পড়ার চেষ্টা করব। মধ্যমার থেকে এই মুহূর্তে আক্রমণ ওঠার প্রয়াস এফসি সাব্বির একাদশ হারিয়ারগাঁওয়ের। শিপলু লম্বা করে বাড়িয়েছেন, উদ্দেশ্য বিদ্যুৎ জসিম, রাফ ট্যাকল হয়ে গেল, যেটা ফুটবল মাঠে বিধিসম্মত নয়। বিদ্যুৎ জসিমকে পিছন দিক থেকে রাফ ট্যাকল করেন সঙ্গত কারণে। এই মুহূর্তে ফ্রি কিক আসবে এফসি সাব্বির একাদশ হারিয়ারগাঁওয়ের পক্ষে। ডেঞ্জার জোন থেকে
ডেঞ্জার জোন থেকে এই মুহূর্তে ফ্রি কিক লাভ করলো এফসি সাব্বির একাদশ হারিয়ারগাঁও। মানবদেহের প্রাচীর দিয়ান আগামী বোঝা পোড়া করে নিচ্ছেন মাঝে কি করতে পারে একটা ডেঞ্জার বিদ্যুৎ জসিম, মাজেদ, শিপলু তিনজন খেলোয়াড় রয়েছেন ফ্রি কিক করার জন্য। বিদ্যুৎ জসিম ডান পায়ের পাওয়ারফুল শুট ছিল মোহাম্মদ। আমির হাই ফুটবল একাডেমির যে মানব প্রাচীর ছিল সেখানে শুটটি লেগে প্রতিহত হয়। এমডি জাকির উমান থেকে দেখছেন, এমডি মিনহাজুল ইসলাম সাইদুল। ফুটবল লিগের দরকার একে কিন্তু বালাগঞ্জ জনসরকারি উচ্চ বিদ্যালয় মাঠে বেশ কয়েকটি ফুটবল টুর্নামেন্টে কিন্তু এখানে আয়োজন করা হয়েছে। আয়োজন লক্ষ্য করলাম সেটা মহসিন আলী, ইমন আহমেদ, এমডি মহসিন আলী, আর অনেকেই আমাদের লন্ডন টু বালাগঞ্জ পেজের মধ্যে কমেন্ট করেছেন, আমরা আপনাদের ধন্যবাদ জানাচ্ছি। প্রচুর সংখ্যক দর্শক বালাগঞ্জ ডিএন সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে উপস্থিত হয়ে আজকের এই মেগা ফাইনাল ম্যাচটি উপভোগ করছেন। আমরা আপনাদের দর্শকদের বেরিয়ে বসে ম্যাচটি লাইভ করছি। অনেক ধরনের সমস্যা হতে পারে, আপনারা আমাদের ক্ষমা সুলভ দৃষ্টিতে দেখবেন। আমরা আপনাদের ভালোভাবে লাইভ দেখানোর চেষ্টা করছি। আপনারা কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত আমাদের জানাবেন এবং বেশি বেশি শেয়ার করে অন্যদের খেলা দেখার সুযোগ করে দেবেন এই প্রত্যাশা ব্যক্ত করছি। শিপলু, মোহন থেকে 15 নম্বর জার্সি পড়তে খেলোয়াড় বিদ্যুৎ জসিম ডিবাক্সে ঢুকে পড়েছেন। বিদ্যুৎ জসিম অবশ্য তাকে কড়া মার্কে রেখেছিলেন বিপ্লব, কড়া মার্কে তাকে বিপ্লব রেখেছিলেন, যে কারণে শুট করার কোনো সুযোগ পেয়েছিলেন না বিদ্যুৎ জসিম। তা না হয়ে গোল হলেও হতে পারত। শাকিল সাইড পাস করেছেন, 8 নম্বর জার্সি পড়তে খেলোয়াড়কে রাখতে পারেনি, বল চলে যায় সরাসরি মাঠের বাইরে। থ্রো লাভ করলো এফসি সাব্বির একাদশ। মামুনুর রশিদ, মোহন থেকে নাফিজ ইকবাল আঙ্গুর ব্যাক পাস করেছেন। রাশেদ জামান আঞ্জব দূরপাল্লার শুট, সতীর্থ কোনো খেলোয়াড় নেই। গোলরক্ষক রুকন বলটি কুড়িয়ে নিতে সক্ষম হন। চার নম্বর জার্সি পড়তে খেলোয়াড় বিদ্যুৎ জসিম, সেখানে ছিলেন অবশ্য বিপ্লব। পরীক্ষিত একজন ডিফেন্ডার সরাসরি বলটি ক্লিয়ার করতে সক্ষম হন। 4 নম্বর জার্সি পড়তে খেলোয়াড় সুজনমণি কি করবেন, রাখতে পারেননি, অবশ্য রাফ রেকেল। সুজনমণিকে বাধা প্রদান করা হয়। সঙ্গত কারণে এই মুহূর্তে ফ্রি কিক আসবে এফসি সাব্বির একাদশ হারিয়ারগাঁওয়ের পক্ষে। হাসান মাহমুদ সানপুর থেকে খেলা দেখছেন। শিপলু, চমৎকার একটি ফ্রি কিক ছিল, অনেকটা এরিয়াল বল, সরাসরি ক্রসবারের সামান্য পাস দিয়ে বল চলে যায় গোল লাইনের বাইরে। তা না হলে বিপদ হলেও হতে পারত। নিঃসন্দেহে চমৎকার একটি ফ্রি কিক ছিল। এর মধ্যে আপনারা শিপলুর পা থেকে লক্ষ্য করলেন। সিরাজুল ইসলাম লন্ডন টু বালাগঞ্জ পেজে যুক্ত হয়ে খেলা দেখছেন, ওনাকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।
পরিচালক এমডি মিনহাজুল ইসলাম সাইদুল, দর্শক বিভিন্ন সাদী প্রান্তে সবাইকে মহত্ব বিকেলে এই রন্ধ্র মধ্যে বিকেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। ঈশ্বরের মাই সিরিজ অত্যন্ত সুনামের সাথে এসপিটিভি এবং এসএসএন জুম্মা রুকম রয়েছেন, তাদেরকে আমাদের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। দেখা যাক তিনি কি করতে পারে। লাইভটি সঠিকভাবে দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, যাতে কারো ডিস্টার্ব না হয়। চমৎকার কে হচ্ছে না হচ্ছে আর দেখতেই পাচ্ছি না, তারপরে কিন্তু ভালো করে দ্বিতীয়ার্ধের খেলা চলছে। এখন পর্যন্ত উভয় দল কোনো গোল আদায় করতে পারেনি। 0-0 অবস্থায় দ্বিতীয়ার্ধের খেলা অতিবাহিত হচ্ছে। যে দল জয়লাভ করবে সরাসরি বালাগঞ্জ উপজেলা ফুটবল খেলার কল্যাণ সংস্থা লীগের চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করবে। যেখানে 0-0 অবস্থায় দ্বিতীয়ার্ধের খেলা অতিবাহিত হচ্ছে। উভয় দল বেশ কয়েকটি ভালো সুযোগ তৈরি করেও গোল আদায় করতে পারেনি। মিজানুর সাহেল খান গোয়ালাবাজার থেকে দেখছেন, ওনাকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। জিল্লু হক খাস্তঘাট থেকে খেলা দেখছেন, অসংখ্য ধন্যবাদ আপনাকে। শেয়ার দিয়ে অন্যদের খেলা দেখার সুযোগ করে দেবেন এই আশা এবং প্রত্যাশা ব্যক্ত করছি। আপনারা জানেন যে আজকের ম্যাচে যে দল জয়লাভ করবে তাদের হাতে উঠবে নগদ 25,000 টাকার সাথে একটি চ্যাম্পিয়ন ট্রফি, এবং যে দল রানার্স আপ হবে তাদের হাতে উঠবে একটি রানার্স আপ ট্রফির সঙ্গে নগদ প্রাইজ মানে 20,000 টাকা। এই মুহূর্তে ফ্রি কিক আসবে এফসি সাব্বির একাদশ হারিয়ারগাঁওয়ের পক্ষে। ডেঞ্জার জোন সুজন মণি ফ্রি কিক নেওয়ার জন্য প্রস্তুত। শিপলু কি করবেন? অবশ্য তার পূর্বে মামুনুর মোহন আহমেদ হ্যান্ডবলের ফাঁদে হ্যান্ডবলের কারণে আক্রমণটি প্রতিহত হয় এফসি সাব্বির একাদশের। আজকে লাইভটি যিনি স্পন্সর করেছেন আমরা আবারও তাদের স্মরণ করতে চাই। বালাগঞ্জ উসমানীনগর উপজেলা গরিব কল্যাণ ট্রাস্ট বার্মিংহাম ইউকের সম্মানিত প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, উসমানীনগর উপজেলার পাঁচপাড়া গ্রামের সন্তান, খিলাপি একজন মানুষ জনাব শাহ বদরুজ্জামান বদর লাইভটি স্পন্সর করেছেন, ওনাকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। ওনার সাথে যৌথভাবে লাইভ স্পন্সর করেছেন চতুরঙ্গ স্পোর্টিং ক্লাব বোয়ালজুর বাজারের খেলোয়াড় তরুণ উদীয়মান একজন ক্রীড়া সংগঠক মোহাম্মদ সালাহ ওরফে সালামিন। যৌথভাবে দুজন ব্যক্তি আমাদের লন্ডন টু বালাগঞ্জ পেজকে লাইভ স্পন্সর করেছেন, আমরা ওনাদের ধন্যবাদ জানাচ্ছি। মধ্যমার থেকে 15 নম্বর জার্সি পরিত খেলোয়াড় ঠিক আছে বিদ্যুৎ জসিম, তাকে কড়া মার্কে রেখেছিলেন ফাহিদ। আমিরাই ফুটবল একাডেমির তরুণ উদীয়মান একজন ডিফেন্ডার। 4 নম্বর জার্সি পরিত খেলোয়াড় আমির হাবিব থেকে আব্দুল্লাহ নাফিজ ইকবাল আঙ্গুর, উদ্দেশ্য শাকিল। অবশ্য গোলরক্ষক রুকন অনেকটা প্রস্তুত ছিলেন, বলটি এই মুহূর্তে কুড়িয়ে নিতে সক্ষম হন। খেলার ফলাফল আমির হাবিব ফুটবল একাডেমি বালাগঞ্জ তারা 0, পক্ষান্তরে এফসি সাব্বির একাদশ তারাও 0। হাজার হাজার দর্শক
বালাগঞ্জ ডিএন সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠের চারপাশে উপস্থিত হয়ে আজকের ম্যাচটি উপভোগ করছেন এবং অসংখ্য দর্শক লন্ডন টু বালাগঞ্জ পেজের এই মুহূর্তে চোখ রেখেছেন। আমরা সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের ভুলকুটি আপনারা ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন, বেশি বেশি শেয়ার করে অন্যদের খেলা দেখার সুযোগ করে দেবেন আশা এবং প্রত্যাশা ব্যক্ত করছি। ফাহিদ কত সময় হয়েছে মারবে আব্দুল্লাহ বলি করেছেন, নাফিজ ইকবাল আঙ্গুর অবশ্য 4 নম্বর জার্সি পড়তে বলটি পাঠিয়ে দিলেন মাঠের বাইরে। থ্রো আসবে আমির হাবিব ফুটবল একাডেমির পক্ষে। আমির হাবিব একই করলেন, নিঃসন্দেহে বিগ একটি মিস, বড় ধরনের একটি মিস করলেন এই মুহূর্তে আমির হাবিব। অনেকটা গোলরক্ষককে একা পেয়েও গোল আদায় করতে পারেননি। ভালোভাবে যদি যে কোনো এক পাশ দিয়ে যদি শুট করতে পারতেন তাহলে গোল হলেও হতে পারতো। বড় একটি ম্যাচ বলতে হবে, বড় একটি ম্যাচে এ ধরনের মিস নিঃসন্দেহে মানানসই নয়। নাফিজ ইকবাল আঙ্গুর, শাকিলকে বাধা প্রদান করা হয় সঙ্গত কারণে এই মুহূর্তে, শাকিলকে বাধা প্রদান করা হয় সঙ্গত কারণে এই মুহূর্তে ফ্রি কিক। ডেঞ্জার জোন ডি বক্সের সামান্য বাইরে থেকে এই মুহূর্তে ফ্রি কিক আসবে আমির হাবিব ফুটবল একাডেমি বালাগঞ্জের পক্ষে। এ ধরনের অঞ্চল থেকে আমরা বিশ্ব ফুটবলে লিওনেল মেসি, নেইমার, ক্রিস্টিয়ানো রোনালদো আমরা লক্ষ্য করি যে গোল আদায় করে থাকেন। এ ধরনের জায়গা থেকে যদি ভালোভাবে শুট করতে পারেন তাহলে গোল হলেও হতে পারে। শাকিল সম্ভবত ফ্রি কিক শুট করবেন। ডেঞ্জার জোন কি করবেন শাকিল, নাফিজ ইকবাল আঙ্গুর এবং শাকিল। নাফিজ ইকবাল আঙ্গুর অনেকটা পাওয়ারফুল শুট ছিল, সরাসরি চলে যায় গোল লাইনের বাইরে। গোল কিক লাভ করলো এফসি সাব্বির একাদশ হারিয়ারগাঁও। মোহন আক্রমণ উঠার প্রয়াস এই মুহূর্তে এফসি হারিয়ারগাঁওয়ের মামুন রশিদ মোহন বলটি কুড়িয়ে নিতে সক্ষম হন। শিপলু হেড করেছে মোহন। ফাহিদ 12 নম্বর জার্সি পড়তে খেলোয়াড় সাব্বির এফসির সুজন মনি, সরাসরি বল চলে যায় মাঠের বাইরে। থ্রো আসবে আমির হাবিব ফুটবল একাডেমির পক্ষে। ফাহিদ আমির হাবিব ফুটবল একাডেমির পক্ষে থ্রো করবেন। 0-0 অবস্থায় দ্বিতীয়ার্ধের খেলা অতিবাহিত হচ্ছে আমির হাবিব ফুটবল একাডেমি বালাগঞ্জ এবং এফসি সাব্বির একাদশ। এখন পর্যন্ত কোনো গোল আদায় করতে পারেনি। ঠিক আছে, আব্দুল্লাহ কি করবেন? আব্দুল্লাহ সাইড পাস করেছেন ইমন, উদ্দেশ্য নাফিজ ইকবাল আঙ্গুর বাঁ দিক থেকে আক্রমণে আমির হাবিব ফুটবল একাডেমি বালাগঞ্জ। ক্রস এসেছে নাফিজ ইকবাল আঙ্গুর, শাকিল শাকিলকে রাফ ট্যাকল, শাকিলকে পিছন দিক থেকে বাধা প্রদান করেন শিপলু এবং মাজেদ। সঙ্গত কারণে এই মুহূর্তে ফ্রি কিক আসবে। নিঃসন্দেহে ডেঞ্জার জোন
ভালো একটি জায়গা থেকে এই মুহূর্তে ফ্রি কিক আদায় করে নিল আমির হাবিব ফুটবল একাডেমি। ঠিক আছে, নাফিজ ইকবাল আঙ্গুর এবং আমির হাবিব ফ্রি কিক করার জন্য প্রস্তুত। ডেঞ্জার জোন, ভালোভাবে শুট করতে পারলে গোল হলে হতে পারে। নাফিজ ইকবাল আঙ্গুর, চমৎকার একটি শুট ছিল, অল্পের জন্য ক্রসবারের সামান্য পাশ দিয়ে চলে যায় গোল লাইনের বাইরে। গোল কিক লাভ করলো এফসি সাব্বির একাদশ হারিয়ারগাঁও। খেলার ফলাফল আমির হাবিব ফুটবল একাডেমি 0, পক্ষান্তরে এফসি সাব্বির একাদশ 0-0 অবস্থায় বালাগঞ্জ উপজেলা ফুটবল খেলোয়াড় কল্যাণ সংস্থার মেগা ফাইনাল ম্যাচে উভয় দল দ্বিতীয়ার্ধের খেলা চালিয়ে যাচ্ছে। আপনারা জানেন যে দল এই ম্যাচে জয়লাভ করবে বালাগঞ্জ উপজেলা ফুটবল খেলোয়াড় কল্যাণ সংস্থার চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করবে এবং তাদের হাতে উঠবে পুরস্কার স্বরূপ নগদ প্রাইজ মানি 25,000 এবং একটি রানার্স চ্যাম্পিয়ন ট্রফি। পক্ষান্তরে রানার্স আপ দলের জন্য রয়েছে 20,000 টাকা, সাথে একটি রানার্স আপ ট্রফি। অনেকেই বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে এই মুহূর্তে লন্ডন টু বালাগঞ্জ পেজে যুক্ত হয়েছেন। আমরা সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। শেয়ার করে অন্যদের খেলা দেখার সুযোগ করে দেবেন এই প্রত্যাশা ব্যক্ত করব। সম্ভবত একজন খেলোয়াড়ের পরিবর্তন হবে। আমির হাবিব ফুটবল একাডেমির দলীয় অধিনায়ক আমির হাবিব এই মুহূর্তে মাঠ থেকে বেরিয়ে আসলেন। তার পরিবর্তে স্থলাভিষিক্ত হয়েছেন জামিল, রোহান আহমেদ জামিল বদলি খেলোয়াড় হিসাবে মাঠে প্রবেশ করেছেন। সুজন মনি রাখতে পারেননি, কয়েস খান কমেন্ট করেছেন, ওনাকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। ঠিক আছে, এই মুহূর্তে ফ্রি কিক লাভ করলো এফসি সাব্বির একাদশ হারিয়ারগাঁও। এখন পর্যন্ত কোনো দল গোল আদায় করতে পারেনি। অসংখ্য ভিউয়ার্স বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে লন্ডন টু বালাগঞ্জ পেজে যুক্ত হয়েছেন, আমরা সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। মির্জা সুমন, মির্জা শাওন আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। চৌধুরী শাকির দুবাই থেকে খেলা দেখছেন, অসংখ্য ধন্যবাদ আপনাকে। শেয়ার করে অন্যদের খেলা দেখার সুযোগ করে দেবেন এই আশা এবং প্রত্যাশা ব্যক্ত করছি। ডান দিক থেকে আক্রমণে এফসি সাব্বির একাদশ হারিয়ারগাঁও গোলরক্ষক মোহন বলটি লুফে নিতে সক্ষম হন। নাফিজ ইকবাল আঙ্গুর এখন পর্যন্ত নিজেকে মেলে ধরতে পারেননি। আব্দুল্লাহ আব্দুল্লাহকে মাঝে বাধা প্রদান করেন। সঙ্গতের কারণে এই মুহূর্তে ফ্রি কিক আদায় করে নিল আমির হাবিব ফুটবল একাডেমি। বুরহান আহমেদ লন্ডন টু বালাগঞ্জ পেজে যুক্ত হয়েছেন। শাকিল জোরালো একটি হেড ছিল, গোলরক্ষক রুকন অনেকটা প্রথম প্রচেষ্টায় বলটি লুফে নিতে সক্ষম হন। তা না হয় বিপদ হলেও হতে পারত। এমনি দুলুমিয়া, তামজিদ আহমেদ নাহিদ, বিদ্যুৎ জসিম, বেটরাক বলতে হবে। চুক দাঁড়ানো একটি সুখ ছিল, বেটরাক বলতে হবে বিদ্যুৎ জসিমের জন্য। ডিবক্সের বাহির থেকে অনেকটা চুক দাঁড়ানো শুট ছিল, ক্রস বারে লাগে শুটটি প্রতিহত হয়। তা না হলে গোল হলেও হতে পারত।
1-0 গোলে এগিয়ে যাওয়ার একটা সুযোগ ছিল এফসি সাব্বির একাদশ হারিয়ারগাঁওয়ের। এই মুহূর্তে টান টান উত্তেজনা বিরাজ করছে বালাগঞ্জ ডিয়ান সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে। চ্যাম্পিয়ন হওয়ার জন্য মরিয়া আমির হাবি ফুটবল একাডেমি বালাগঞ্জ এবং এফসি সাব্বির একাদশ হারিয়ারগাঁও বেশ কয়েকটি ভালো সুযোগ আদায় করেও তারা এখন পর্যন্ত গোলের মুখ দেখতে পারেনি। পাওয়ার দিয়েছিলাম স্টেডিয়াম উপজেলা যে পাওয়ার দ্বিতীয়ার্ধের শেষ মুহূর্তের খেলা চলছে। ফলাফল এখন পর্যন্ত উভয় দল গোল আদায় করতে পারেনি। সাব্বির, বিদ্যুৎ জসিম, জামিল, অনেকটা উত্তেজনা বিরাজ করছে এই মুহূর্তে। 0-0 অবস্থায় দ্বিতীয়ার্ধের শেষ মুহূর্তের খেলা চলছে। আমরা লক্ষ্য করতে জামিল হোসেন ইতালি থেকে আমাদের লন্ডন টু বালাগঞ্জ ভিডিও যোগ দিয়েছেন, অসংখ্য ধন্যবাদ আপনাকে। এমডি দুলুমিয়া, শিপলু, দুলাল সিনিয়র একজন খেলোয়াড় বালাগঞ্জ উপজেলা ফুটবল দলের বলটি ক্লিয়ার করলেন। ইমন আক্রমণটার প্রয়াস এই মুহূর্তে আমির হাবিব ফুটবল একাডেমি বালাগঞ্জের আব্দুল্লাহ ইমন শুট করেছেন, গোলরক্ষক রুকন চমৎকার একটি সেভ, পাঞ্চ করে বলটি কর্নারের বিনিময়ে পাঠিয়ে দিলেন গোল লাইনের বাইরে। গোল কি কর্নার আসবে এই মুহূর্তে আমির হাবিব ফুটবল একাডেমির বালাগঞ্জের পক্ষে। জাকির আহমেদ কমেন্ট করেছেন, ওনাকে ধন্যবাদ। জামিল হোসেন, ধন্যবাদ জানাচ্ছি জামিল হোসেন ভাইকে। নাভিদ ইকবাল আঙ্গুর কর্নার কিক করবেন। শেষ মুহূর্তের খেলা চলছে, গোল আদায়ের জন্য মরিয়া আমির হাবিব ফুটবল একাডেমি বালাগঞ্জ এবং এফসি সাব্বির একাদশ। আঞ্জব আলী, সুজনমণি বলটি পাঠিয়ে দিলেন মাঠের বাইরে। শাকিল, মোহন, ইমন, ইমন থেকে আক্তার, আব্দুল্লাহ, নাভিজ ইকবাল আঙ্গুর, নাভিজ ইকবাল আঙ্গুর কি করলেন? অবশ্য তার পূর্বে সহকারী ম্যাচটির পতাকা উত্তোলন। অফসাইড ছিল, অফসাইড, অফসাইড কিক এই মুহূর্তে আদায় করে নিল এফসি সাব্বির একাদশ হারিয়ারগাঁও। অফসাইড কিক করবেন মাজেদ, দক্ষিণ সুরমা উপজেলার সন্তান। বিদ্যুৎ জসিম জোরালো একটি শুট করেছিলেন, ক্রসবারে লেগে শুটটি প্রতিহত হয়, তা না হয় 1-0 গোলে এগিয়ে যাওয়ার সুযোগ ছিল এফসি সাব্বির একাদশ হারিয়ারগাঁওয়ের। শেষ মুহূর্তের খেলা চলছে, এখন পর্যন্ত কোনো দল গোল আদায় করতে পারেনি। 0-0 অবস্থায় নির্ধারিত সময়ের খেলা যদি শেষ হয় তাহলে ফাইনালের মাধ্যমে আজকের এই মেগা ফাইনাল ম্যাচের পরিসমাপ্তি ঘটবে। গোলরক্ষক রুকন বলটি লুফে নিতে সক্ষম হন। চতুরঙ্গ স্পোর্টিং ক্লাব বোয়ালজুর থেকে যার যাত্রা, আগামীতে যিনি বালাগঞ্জ উপজেলা ফুটবল দলের গোলবাড়ির নেতৃত্বে আসবেন। আমরা আবারও ধন্যবাদ জানাচ্ছি আজকে লাইভটি যিনি স্পন্সর করেছেন, বালাগঞ্জ উসমানীনগর উপজেলা গরিব কল্যাণ ট্রাস্ট বার্মিংহাম ইউকের সম্মানিত
প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক শাহ বদরুজ্জামান বদর এবং তার সাথে শতরঙ্গ স্পোর্টিং ক্লাব বোয়ালজুর বাজারের খেলোয়াড় তরুণ উদীয়মান একজন ক্রীড়া সংগঠক মোহাম্মদ সালাহ যৌথভাবে আজকের ম্যাচটি লন্ডন টু বালাগঞ্জ পেজকে লাইভ স্পন্সর করেছেন। আমরা ওনাদের ধন্যবাদ জানাচ্ছি। প্রিন্স হৃদয় যুক্তরাজ্য থেকে খেলা দেখছেন আমাদের প্রবাসী একজন ভাই, অসংখ্য ধন্যবাদ আপনাকে। শেয়ার করে অন্যদের খেলা দেখার সুযোগ করে প্রত্যাশা ব্যক্ত করছি। এমডি শোয়েব আহমেদ এফসি সাব্বির একাদশ হারিয়ারগাঁওয়ের সাবেক একজন খেলোয়াড়, বর্তমানে যিনি সৌদি আরব প্রবাসে রয়েছেন। ওনার দলের খেলা লন্ডন টু বালাগঞ্জ পেজে যুক্ত হয়ে এই মুহূর্তে লক্ষ্য করছেন। আমরা ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। আর বেশি না, 4-5 মিনিট। আমরা আহ্বান করবো বেশি বেশি শেয়ার দিয়ে আপনারা আমাদের সহযোগিতা করবেন। কয়েস খান লন্ডন থেকে খেলা দেখছেন, আমাদের প্রবাসী একজন ভাই, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আরও অনেক সংখ্যক ভিউয়ার্স বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে এই মুহূর্তে লন্ডন টু বালাগঞ্জ পেজে চোখ রেখেছেন। খেলাটি অনুষ্ঠিত হচ্ছে, আবার আপনাদের জানাচ্ছি যে কুশিয়ারা নদীর শীতলপাটিগত বালাগঞ্জ উপজেলার সুনামধন্য বিদ্যাপীঠ বালাগঞ্জ ডিএন সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে চলছে। তৃণমূল থেকে মেধাবী ফুটবলার বের করে আনার লক্ষ্যে বালাগঞ্জ উপজেলা ফুটবল খেলোয়াড় কল্যাণ সংস্থার অনবদ্য আয়োজন। প্রথম বালাগঞ্জ উপজেলা ফুটবল খেলোয়াড় কল্যাণ সংস্থা লীগের মেগা ফাইনাল ম্যাচ মাঠে চলছে, যেখানে আমির হাবিব ফুটবল একাডেমি বালাগঞ্জ মোকাবেলা করছে এফসি সাব্বির একাদশ হারিয়ারগাঁওয়ের বিরুদ্ধে। দ্বিতীয়ার্ধের খেলা চলছে, এখন পর্যন্ত কোনো গোল আদায় করতে পারেনি। জামিল হোসেন, ওনাকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। এমডি শামস 6 নং পূর্ব গৌরীপুর ইউনিয়ন এর সাব্বির একাদশ দলের জন্য শুভকামনা জানিয়েছেন, ওনাকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। চৌধুরী শাকিল, জামিল বদলি খেলোয়াড় হিসাবে খেলার দ্বিতীয়ার্ধে মাঠে প্রবেশ করেছেন। আমির হাবিব ফুটবল একাডেমির তরুণ উদীয়মান একজন খেলোয়াড়। অন্তিম লগ্নের খেলা চলছে, যে কোনো সময় বেজে উঠতে পারে প্রধান ম্যাচ রেফারি আন্নার হোসেন সাজুর বাসী। 0-0 অবস্থা, এখন পর্যন্ত কোনো গোল আসেনি। 0-0 অবস্থা যদি খেলার সমাপ্তি ঘটে তাহলে টাই ব্রেকারের মাধ্যমে নিষ্পত্তি হবে। আপনারা আমাদের সাথে থাকবেন, উৎসাহ উদ্দীপনা এবং প্রেরণা দিয়ে আমাদের সহযোগিতা করবেন। আমরা এখানে ধারাবর্ণনার দায়িত্বে রয়েছে আমি সিলেট বিভাগীয় ধারাভাষ্য স্টেশনের কনিষ্ঠ একজন ধারাভাষ্যকার সালমান আহমেদ, এবং ক্যামেরা পার্সনের দায়িত্বে রয়েছেন লন্ডন টু বালাগঞ্জ পেজের সিনিয়র একজন অ্যাডমিন সুনামধন্য একজন ক্রিকেটার বশির আহমেদ। আমাদের ভুলকুটি আপনারা ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন। আব্দুল্লাহ, অবশ্য তার পূর্বে প্রধান ম্যাচে আন্নার হোসেন সাজুর বাসী। রুনন মিয়া সৌদি আরব থেকে দেখছেন। রিপন দাস কমেন্ট করেছেন, আমরা ধন্যবাদ জানাচ্ছি। আব্দুল্লাহ আক্রমণে আমির হাবিব একাডেমি বালাগঞ্জ মাঝে বলটি পাঠিয়ে দিলেন মাঠের বাইরে, থ্রো আসবে আমির হাবিব ফুটবল একাডেমির পক্ষে। সুজন মণি দূরপাল্লা শুট করেছেন শুভ দাস, ইমন হেড করেছেন আব্দুল্লাহ। সুজন মণি বলটি কেড়ে নিলেন। বিদ্যুৎ জসিম কি করবেন, তারই সাথে সাথে প্রধান ম্যাচ রেফারি আন্নার হোসেন সাজুর বাসী নির্ধারিত সময়ের খেলা শেষ কিছুক্ষণের মধ্যেই টাই ব্রেকারের মাধ্যমে আজকের ম্যাচের পরিসমাপ্তি ঘটবে। আপনারা আমাদের সাথে থাকবেন। আচ্ছা, দর্শক দেখাই যায় ভাই, আমরা বাইরে একটু সাইড দিলে বাইরে একটু সাইড দিলে
বাজার দেখাইলো যেটা আমরা বলছিলাম, আপনারা অনেকে জানেন মুজিব বসা চর্চের অর্থাৎ জাতির জনকের জন্ম শতবার্ষিকী, এই জন্ম শতবার্ষিকী উপলক্ষে ভাই ভাই একটু তো সাইড দিবেন আমরা চাচা আমরা চ্যানেল বুঝুন সপ্তাহ থেকে ঘোষণা এসেছে এবং এই মাঠে বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় আসরে খেলা হবে। আমরা বালাগঞ্জের মানুষ, রাজনগর এবং বঙ্গবন্ধুর মানুষ আর একটি বড় টুর্নামেন্ট আমরা উপভোগ করতে পারি। যদি সুপ্রিয় দর্শক, কিছুক্ষণের মধ্যে টাইব্রেকারের মাধ্যমে বালাগঞ্জ উপজেলা ফুটবল খেলোয়াড় কল্যাণ সংস্থা লীগের ফাইনাল ম্যাচের পরিসমাপ্তি ঘটবে। নির্ধারিত সময়ে উভয় দল কোনো গোল আদায় করতে পারেনি। নির্ধারিত সময়ে উভয় দল কোনো গোল আদায় করতে পারেনি। কিছুক্ষণের মধ্যে টাইব্রেকার অনুষ্ঠিত হবে। কারা হচ্ছে প্রথম বালাগঞ্জ উপজেলা ফুটবল খেলোয়াড় কল্যাণ সংস্থা লীগের চ্যাম্পিয়ন দল, টাইব্রেকারের মাধ্যমে আপনারা কিছুক্ষণের মধ্যেই লক্ষ্য করবেন। আমির হাবিব ফুটবল একাডেমি বালাগঞ্জ নাকি FC সাব্বির একাদশ সারিয়ারগাঁও, টাইব্রেকারে কারা হবে চ্যাম্পিয়ন কিছুক্ষণের মধ্যে আপনারা লক্ষ্য করবেন। আমরা লক্ষ্য করছি অসংখ্য অগণিত ভিউয়ার্স আমাদের লন্ডন টু বালাগঞ্জ পেজে এই মুহূর্তে যুক্ত হয়েছেন। কিছুক্ষণের মধ্যেই টাইব্রেকার অনুষ্ঠিত হবে। এই মুহূর্তে কিছুক্ষণের মধ্যে টাইব্রেকার অনুষ্ঠিত হবে। আপনারা জানেন যে তৃণমূল থেকে বালাগঞ্জ উপজেলার তৃণমূল থেকে মেধাবী ফুটবলার বের করে আনার লক্ষ্যে নবগঠিত বালাগঞ্জ উপজেলা ফুটবল খেলোয়াড় কল্যাণ সংস্থার অনবদ্য আয়োজন প্রথম বালাগঞ্জ উপজেলা ফুটবল খেলোয়াড় কল্যাণ সংস্থা লীগ 2020, যার মেগা ফাইনাল ম্যাচ মাঠে অনুষ্ঠিত হচ্ছে, যেখানে নির্ধারিত সময়ে উভয় দল কোনো গোল আদায় করতে পারেনি। টাইব্রেকারের মাধ্যমে ফাইনাল ম্যাচের পরিসমাপ্তি ঘটবে। প্রথম শুট করবেন FC সাব্বির একাদশ সারিয়ারগাঁওয়ের বিদ্যুৎ জসিম। ব্যাডলাক বলতে হবে, নির্ধারিত সময়ে একটি শুট করেছিলেন, ক্রসবারে লেগে তা প্রতিহত হয়, তা না হয় গোল, একটি গোলের ব্যবধান তারা জয়লাভ করতে পারত। ক্রসবারে রয়েছেন মামুনুর রশিদ মোহন, উসমাননগর উপজেলা দলের অন্যতম সেরা একজন গোলরক্ষক। বিদ্যুৎ জসিম একেবারে নিখুঁত ফিনিশিং। এই মুহূর্তে টাইব্রেকারে 1-0 গোলে এগিয়ে গেল FC সাব্বির একাদশ হারিয়ারগাঁও। আমিরাই ফুটবল একাডেমির পক্ষে প্রথম শুট করবেন ইমন। ইমন গোলবারে রয়েছেন রুকন, চতুরঙ্গ স্পোর্টিং ক্লাব বোয়ালজুর বাজারের থেকে যার যাত্রা। আমিরাই ফুটবল একাডেমির পক্ষে প্রথম শুট, গোলবারে রুকন, কি করবেন? রুকন এবং ইমন। ইমন কি করলেন? অনেকটা সেভ করে অনেকটা সুযোগ পেয়েছিলেন রুকন, ব্যাডলাক বলতে হবে, তার হাতে লেগে বলটি জালে জড়িয়ে যায়। সঙ্গত কারণে এই মুহূর্তে টাইব্রেকারে 1-1 সমতা। উভয় দল একটি করে শুট করেছে, একটি গোল। FC সাব্বির একাদশ সারিয়ারগাঁওয়ের পক্ষে দ্বিতীয় শুট করবেন শিপলু, বালাগঞ্জ উপজেলা দলের সম্ভাবনাময়ী একজন লেফট ফুল ব্যাক। গোলবারে রয়েছেন পরীক্ষিত একজন গোলরক্ষক মামুনুর রশিদ মোহন, উসমাননগর উপজেলা দলের হয়ে যার খেলার অভিজ্ঞতা রয়েছে। শিপলু, মামুনুর রশিদ মোহন এবং গোল। চমৎকার একটি শুট।
দুটি শুট করেছে এফসি সাব্বির একাদশ আরিয়ারগাঁও, তাদের দুটি গোল। পক্ষান্তরে আমির হাবিব ফুটবল একাডেমি একটি শুট করেছে, তাদের একটি গোল। আমির হাই ফুটবল একাডেমির পক্ষে দ্বিতীয় শুট করবেন শাকিল। বালাগঞ্জ উপজেলা দলের সময়ের সেরা একজন স্ট্রাইকার গোল করলেই সমতায় ফিরবে তাদের দল। যদি বলটি রুকন সেভ করতে পারেন তাহলে এক গোলের লিডে যাবে। গোল, দুটি শুট আমির হাই ফুটবল একাডেমি তারা করেছে, দুটি গোল। পক্ষান্তরে এফসি সাব্বির একাদশ তারা দুটি শুট করেছে, দুটি গোল। 2-2 সমতা। তৃতীয় শুটে আমির এফসি সাব্বির একাদশের মাজেদ দলের হয়ে তৃতীয় শুট করবেন। গোলবারে মোহন শুট করবেন মাজেদ, বাইরের কৌটার খেলোয়াড় হিসেবে যাকে দলে অন্তর্ভুক্ত করেছে এফসি সাব্বির একাদশ আরিয়ারগাঁও। মাজেদ গোল করলেই 3-2 গোলের লিডে যাবে এফসি সাব্বির একাদশ। মাজেদ কি করবেন এবং গোল, নিখুঁত ফিনিশিং। এই মুহূর্তে 3টি শুট করেছে এফসি সাব্বির একাদশ আরিয়ারগাঁও, তাদের 3টি গোল। পক্ষান্তরে আমির হাবিব ফুটবল একাডেমি 2টি শুট করেছে, তাদের 2টি গোল। দলের হয়ে তৃতীয় শুট করবেন আব্দুল্লাহ, গোল করতে পারলেই 3-3 শুটের সমতায় ফিরবে আমির হাবিব ফুটবল একাডেমি। রুকন তরুণ উদ্যমান একজন পারফর্মার, কি করবেন? প্রথম দুটি শুট অল্পের জন্য সেভ করতে পারেননি। শুট গোল করলেই সমতায় ফিরবে আমির হাবিব একাডেমি, আর গোল হয়ে গেল 3-3 সমতা। এই মুহূর্তে আমির হাই ফুটবল একাডেমি তাদের 3টি গোল। পক্ষান্তরে এফসি সাব্বির একাদশ তাদেরও 3টি গোল। অভিজিৎ 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 দলের হয়ে চতুর্থ শুটে এফসি সাব্বির একাদশের অভিজিৎ, 3-3 সমতা। চতুর্থ শুটে অভিজিৎ, গোলবারে পরীক্ষিত একজন গোলরক্ষক মামুনুর রশিদ মোহন, কি করবেন এবং সেভ, চমৎকার একটি সেভ মামুনুর রশিদ মোহনের কাছ থেকে। এই মুহূর্তে চমৎকার একটি সেভ আপনারা লক্ষ্য করলেন, একটা বেরিয়ে এসে বলটি সেভ করতে সক্ষম হন মামুনুর রশিদ মোহন। এই মুহূর্তে 4টি শুট করেছে এফসি সাব্বির একাদশ, তাদের 3টি গোল এবং 1টি মিস। এই শুটটি যদি আমির হাই ফুটবল একাডেমির ফাইদ গোল করতে পারেন তাহলে, এবং সেভ, এই মুহূর্তে টাইব্রেকারে উভয় দল 4টি করে শুট করেছে। এফসি সাব্বির একাদশ আরিয়ারগাঁওয়ের 3টি গোল এবং 1টি মিস। পক্ষান্তরে আমির হাবিব ফুটবল একাডেমির 4টি শুট এবং 4টি গোল। পঞ্চম শুটে এফসি সাব্বির একাদশ আরিয়ারগাঁওয়ের আক্তার, এই শুটটি যদি মিস হয়ে যায় কিংবা গোলরক্ষক সেভ করতে পারেন তাহলে বালাগঞ্জ উপজেলা ফুটবল খেলোয়াড় কল্যাণ সংস্থার প্রথম ফুটবল লিগের চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করবে আমির হাবিব ফুটবল একাডেমি বালাগঞ্জ। আক্তারের সামনে ডুয়োটাই, মিস করলেই বিদায়। তারই সাথে সাথে
এই টুর্নামেন্ট এই লিগের প্রথম বালাগঞ্জ উপজেলা ফুটবল খেলোয়াড় কল্যাণ সংস্থা লিগের চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করলো আমির হাবিব ফুটবল একাডেমি বালাগঞ্জ। টাই বিঘারে তারা 4-3 গোলে জয়লাভ করে প্রথম বালাগঞ্জ উপজেলা ফুটবল খেলোয়াড় কল্যাণ সংস্থা লিগের চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করলো। এই মুহূর্তে আমরা লন্ডন টু বালাগঞ্জ পেজে স্বাগতম জানাচ্ছি বালাগঞ্জ উপজেলার সুনামধন্য একজন ধারাভাষ্যকার সদস্য সেলিম আহমদ ভাইকে। ধন্যবাদ সালমান আহমদকে লন্ডন টু বালাগঞ্জ পেজে আমাকে আজকে এই সময় দেওয়ার জন্য এবং সুযোগ দেওয়ার জন্য আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি লন্ডন টু বালাগঞ্জ পেজের স্বত্বাধিকারী যিনি চেয়ারম্যান রয়েছেন এবং পরিবার সকল সদস্যকে আমি ধন্যবাদ জানাচ্ছি। প্রচুর দর্শকের উল্লাস, আমি আহ্বান করব ক্যামেরা ওদিকে নেওয়ার জন্য। প্রচুর দর্শক আজকের বালাগঞ্জের ফুটবল মাঠে করোনাকালীন এই ক্রান্তিলগ্ন কাটিয়ে দর্শকরা আজকে এখানে জড়ো হয়েছেন ভালোবাসার এক মিলন মেলায়। যারা ভিউ করছেন এবং আমাদের এই চ্যানেলটিকে আপনারা যারা শেয়ার করছেন প্রত্যেককে আমরা ধন্যবাদ জানাচ্ছি। দর্শকের উল্লাস, অভিনন্দিত দর্শক। বালাগঞ্জ আমির হাবিব ফুটবল একাডেমি তারা জয়ের স্বাদ এই মুহূর্তে গ্রহণ করলো। আমরা লক্ষ্য করছি এখানে শাকিল সেলিব্রিটিতে রয়েছেন, প্রত্যেকটি প্লেয়ার রয়েছেন সেলিব্রিটিতে। দীর্ঘদিন পরে ওনাদেরকে দেখা আমরা আশা করছি। দর্শকরা যারা ভিউয়ার্স রয়েছেন আপনারাও আমাদের সাথে আনন্দে ভাগাভাগি করবেন, কারণ এই মুহূর্তে যে সময়টি আমির হাবিব ফুটবল একাডেমির জন্য একটি আনন্দের সময়, এই সময়টি কিন্তু আমির হাবিব ফুটবল একাডেমি বালাগঞ্জে তাদের জন্য একটি অবিস্মরণীয় একটি সময়। আমরা আমির হাবিব ফুটবল একাডেমিকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি এবং আজকের এই ভালো খেলা উপহার দেওয়ার জন্য হালিয়ারগাঁও এফসিকে তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি, কারণ শিয়ানে লড়াই ইতিমধ্যে আমরা লক্ষ্য করেছি। সুপ্রিয় ভিউয়ার্স এবং দর্শক প্রত্যেককে আমরা ধন্যবাদ জানাচ্ছি সাথে থাকার জন্য। আবারও ধন্যবাদ সালমান আহমদকে আমন্ত্রণ জানাচ্ছি আবার মাইক্রোফোনে। ধন্যবাদ সেলিম হোসেন ভাইকে। আমরা এই মুহূর্তে মামুনুর রশিদ মোহনের সাক্ষাৎকার নেব, যিনি আজকের শুটাররা ভালো করার কারণে টাইব্রেকার যখন শুট হয় তখন ভরসা থাকে শুটারের উপর। যখন শুটাররা গোল করে 1-2টা সেভ হবে, এটা ভরসা থাকে। আমি ভালো চেষ্টা করেছি, ইনশাল্লাহ সফল হয়েছি। মোহন বালাগঞ্জের একাডেমি, আমির হাবিব ফুটবল একাডেমি, তাজপুরের নুনু ফুটবল একাডেমি, এটি দুটি একাডেমির গোলরক্ষক তুমি। আমরা জানি যে ভারতের মাটিতে নুনু ফুটবল একাডেমির হয়ে খেলেছ, আজকে বালাগঞ্জের এই আমির হাবিব ফুটবল একাডেমির হয়ে চ্যাম্পিয়নশিপের যে অর্জন সেটা অনেকটা ভূমিকা তোমার। কেমন লাগছে যে একটি একাডেমিকে চ্যাম্পিয়ন করার পিছনে যে আজকে কাজটি তুমি করলে? সবচেয়ে ভালো লাগছে আজকে যে আজকে প্রথম সংস্থা লেগে আমির হাবিব টিম চ্যাম্পিয়ন করতে পেরেছি। আমি চ্যাম্পিয়ন টিমের সদস্য। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ প্রিয় দর্শক, আমরা ধন্যবাদ জানাচ্ছি এসপি আপনাদের। নির্বাচিত হয়েছেন 3টি গোল এবং 5টি অ্যাসিস্ট গুলো করেছেন রাফিজ ইকবাল আঙ্গুর। রাফিজ ইকবাল আঙ্গুর টুর্নামেন্টের সেরা খেলোয়াড়, তার হাতে পুরস্কার তুলে দিয়েছেন উপজেলা ক্রীড়া সংস্থার সম্মানিত সাধারণ সম্পাদক জনাব আরমান মিয়া সাহেব।
সালমান শেষ নেই শেষ দিলে অনেক জায়গা সুপ্রিয় ভিউয়ার্স, এতক্ষণ লন্ডন টু বালাগঞ্জ পেজের ধারাবনার দায়িত্বে ছিলাম আমি সালমান আহমেদ, এবং ক্যামেরা ছিলেন লন্ডন টু বালাগঞ্জ পেজের সিনিয়র একজন অ্যাডমিন, বালাগঞ্জ উপজেলা ক্রিকেট দলের সুনামধন্য একজন ক্রিকেটার বশির আহমেদ। বশির আহমেদ ক্যামেরার পার্সনের দায়িত্বে ছিলেন। এতক্ষণ আমরা কথা বলছিলাম, আমাদের কথাবার্তা অনেক ধরনের ভুল ত্রুটি হতে পারে, আপনারা ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন। আমরা আবার ধন্যবাদ জানাচ্ছি আজকে লাইভটি যার মাধ্যমে আমরা পেয়েছি বালাগঞ্জ উসমানীনগর গরিব কল্যাণ ট্রাস্ট, বার্মিংহাম ইউকের সম্মানিত প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক শাহ বদরুজ্জামান বদর, এবং যৌথভাবে ওনার সঙ্গে লাইভ স্পন্সর করেছেন চতুরঙ্গ স্পোর্টিং ক্লাব বোয়ালজুর বাজারের সম্মানিত ফুটবলার এবং সফল একজন ক্রীড়া সংগঠক মোহাম্মদ সালাহ ওরফে সালামিন। লাইভটি স্পন্সর করেছেন ওনাকে আমরা ধন্যবাদ জানিয়ে আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে আমরা এই মুহূর্তে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার সুন্দর প্রত্যাশা জয় হোক। আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাইকে।